গুরু থেকে আ বীজ মন্ত্র নেওয়া কতটা ইম্পোর্টেন্স আজকালকার যুগে? ভীষণভাবে ইম্পর্টেন্ট। ঠিক যেমন ধরুন একটা কাগজ, একটা কাগজের কোনো ভ্যালু নেই। একটা কাগজ তো রাদ্দিওয়ালাতে আমরা বিক্রি করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। রিজার্ভ ব্যাংকে স্ট্যাম্প পড়ে গেলে সেটা নোট হয়ে যায় কিন্তু। ঠিক তেমনই মন্ত্র ভ্যালু আছে। গুরু প্রদত্ত মন্ত্র পাওয়ার অনেক বেশি। কারণ ভগবানও কিন্তু মাঝে, মাঝে রিজেক্ট করে দেয়। যে ভাই তোর তোকে নিতে পারছি না, তুই এরম থাক, তুই আর তোকে ১০ জন্ম পরে তুলবো। এখন আর তুই এরকমই থাক। গুরু যদি মাঝখানে দাঁড়িয়ে আছে, ভগবানের ক্ষমতা নেই তাকে রিজেক্ট করার। কখনো, কখনো ভগবানকে স্মরণ করে পড়ি। কখনো, কখনো পড়তে, পড়তে আমার মন কখনো অন্য জায়গায় চলে যায়। এই অফিসের এই কথাটা বলেছিল, মা এই কথাটা বলছে, বন্ধুদের ওই কথাটা বলেছিল, ও ওই কথাটা বলেছিল। এইদিকে, এদিকে, এদিকে চলে যায়। তো সেই নাম নেওয়াটা, সেই চান্টিংটার কি কোনো ফল আছে? একটা জিনিস আছে, সেটা হচ্ছে কেউ যদি ভগবানের নামটা গালাগালি দিয়েও নেয়, ঠিক আছে? তারও ফল আছে। কেউ যদি হাসার ছলে ভগবানের নামটা নেয়, তারও ফল আছে। নাম কোনোদিন বৃথা যায় না। এই পৃথিবীতে যাই করো, মৃত্যুর পরে বৃথা। নাম যেটা তুমি নিয়েছো ওটা তোমারই, সবসময় থাকবে। যে তুমি যে কোনোভাবে নাও, চঞ্চলভাবে নাও, মানে কনসেন্ট্রেশন দিয়ে নাও, তোমারই থাকবে। কেন বৃন্দাবনে যাওয়া উচিত সনাতনীদের? আর বৃন্দাবন নিয়ে একটা ছোট কথা বলি। অনেকে না রিলস দেখে ইন্সপায়ার্ড হয় যে বৃন্দাবন অত সুন্দর জায়গা, চলো, চলো, চলো যাই। একটা আছে ভক্তের ভালো লাগে যারা এটা এখানে ভগবানের লীলাস্থল সেটা। আর যখন মানুষ শুদ্ধ ভক্ত হয়ে যায় তখন এই বৃন্দাবন আর আপনি দেখতে পাবেন না। মানে আপনার প্রেম মন্দির চোখের সামনে দেখতে পাবেন। আপনার মনে হবে ওখানে একটা কোনো সুন্দর সরোবর রয়েছে যেখানে গোপিনীরা স্নান করছেন। এটা দেখতে পাবেন। রাধা কৃষ্ণের বিয়ে নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। আপনি যদি একটু রাধা কৃষ্ণের বিয়ে নিয়ে বলেন। হুম। তো অনেকে জানতে চায় যে রাধারানী কি কৃষ্ণকে বিয়ে করেছিল? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেমন আছেন? ভালো আছি। ঋতু ম্যাডাম, থ্যাংক ইউ আমাদের আ শোতে আসার জন্য। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক দূরে থাকেন। তাও আপনি এসেছেন, এটাই অনেক বড় ব্যাপার। আপনার প্রচুর রিলস ভাইরাল হয়েছে। প্রচুর ভালো, ভালো রিলস বানান, প্রচুর ভালো, ভালো ভিডিও বানান এবং প্রচুর ভালো, ভালো নলেজ আপনি লোকজনদেরকে দেন। তার জন্য তো সবার পক্ষ থেকে থ্যাংক ইউ। আর আপনি তো, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার বয়স অনেক কম। হ্যাঁ। খুব একটা বেশি বয়স নয়। হঠাৎ আ ভগবান সেবায় পুরো মন দিয়ে দিলেন। একটু যদি বলেন আপনার সম্পর্কে? অ্যাকচুয়ালি কি হয়ে গিয়েছে, ব্রিটিশার্সদের ইন্ডিয়াতে আসার পর থেকে এবং যে স্কুলিং যে সিস্টেমটা, আগে তো আমাদের গুরুকুল সিস্টেম ছিল, এখন স্কুলিং সিস্টেম চলে এসছে। এগুলো আসার পর থেকে মানুষ নিজের কালচারটাই ভুলে গিয়েছে। আমাদের বৈষ্ণব কালচার হোক, শাক্তাসদের কালচার হোক, শৈবদের হোক, এটা আগে ইন্ডিয়াতে ভীষণ কমন ছিল। মানুষ ছোটবেলা থেকে গুরুকুলে যেত, ছোটবেলা থেকে প্রত্যেকটা মানুষই স্পিরিচুয়ালি ছিল। কারণ ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ স্পিরিচুয়ালিটি। কিন্তু এই ব্রিটিশার্সদের আসার পর থেকে মানুষের মাথাটা এমন ব্রেন ওয়াশ হয়ে গিয়েছে যে এখন কোনো মানুষ স্পিরিচুয়াল হলে মনে হয় যেন, আরে দ্যাট পারসন কেম আউট অফ দ্য ব্লু, এরকম মনে হয়। তো এটা কিন্তু এরকম নয়। ব্যাপারটা কিন্তু ভীষণ কমন ছিল আগেকার দিনে। তো আর কি জানেন তো, একটা প্রত্যেকটা মানুষের একটা কলিং হয়, স্পিরিচুয়াল কলিং। সেটা আ যখন ভগবান ডাকবে সেটা তো আসতেই হবে। আপনার প সময় কি কলিং হয়েছিল? আপনি কিভাবে জন্য? অ্যাকচুয়ালি আমার মা ভীষণ স্পিরিচুয়াল। ছোটবেলা থেকেই আমাকে অনেক কিছু নিজের হাতেই শিখিয়েছে। তো আমি এখন টেম্পলে গিয়ে দেখি টেম্পলে সেসব জিনিস আবার কোর্স দেয়া হয়। যেটা তো আমি ফ্রিতেই পেয়েছি ছোটবেলা থেকে মার কাছ থেকে। এছাড়াও আমি একবার ভগবানকে, আমি পুনাতে বড় ছোটবেলা থেকে। তো সেখানে আমি যখন টেম্পলে গিয়ে একবার ভগবানকে দর্শন করি, মানে হিন্দিতে বলে না, নিহাল হো গায়ে দেখ কে। তো আমার ঐরকম অবস্থা হয়ে গিয়েছিল। মানে মনে হচ্ছে যে ভগবানের শরীর থেকে যতগুলো রোমকূপ তার মধ্যে থেকে যেন হাজার, হাজারটা সূর্য বেরোচ্ছে। এত জ্যোতি, আমার পুরো চোখ এরকম হয়ে গেছে। আমি মানে নিতে পারছি না। বলছি যে আমার চোখ, মানে আইজ আর নট এনাফ। আমার আরো কিছু, মানে আরো ১০-১২ টা চোখ হলে মনে হয় যেন ভালো করে দেখি। এরকম আমার মনে হচ্ছিল। তো আ কি বলবো, দর্শনেই আমি প্রেমে পড়ে গিয়েছিলাম ভগবানের। তখন থেকে আমার মন খালি বলত যে যেন মন্দিরটা আমাকে ডাকতো। বারবার যেন আমাকে মনে হচ্ছে কেউ একটা ডাকছে ওই টেম্পলে। তারপর থেকে ধীরে, ধীরে ভক্ত সঙ্গ হয়। তো এরকমভাবে ধীরে, ধীরে ভক্তি লাইন আসে। আপনি তো কৃষ্ণ সেবায় মনোনিবেশ করেছেন। আমরা প্রচুর কৃষ্ণ সেবা, কৃষ্ণ নিয়ে অনেক, অনেক পডকাস্ট করেছি, অনেক পডকাস্ট দেখেছি। আমি আজকে, আমার খুব ইচ্ছে আজকে একটু রাধারানীর ব্যাপারে শোনা। আপনার মুখ থেকে যদি রাধারানীর অমৃত বাণী বা রাধারানী সম্পর্কে কিছু শোনা যায়।
খুব ভালো লাগবে। দেখুন রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই ফিমেল পার্ট। ঠিক আছে? তো রাধারানীকে নিয়ে বেশি কিছু বলার আমাদের গুরু অনুমতি থাকে না। রাধারানীকে নিয়ে বেশি কিছু বলার আমাদের কোনো অনুমতি গুরুদেব দেন না বা তাকে নিয়ে বেশি আলোচনা করা যায় না। বিকজ আমাদের এতটাই আমরা মেটেরিয়ালিস্টিক, এতটাই আমাদের বুদ্ধিটা মেটেরিয়ালিস্টিক জিনিসের মধ্যে রয়েছে যে রাধারানীর বিষয়টা আমরা সবাই বুঝতে পারি না। আমাদের বুদ্ধি ওটুকুতেই সীমিত যে রাধারানী মানে ভগবানের সাথে রাস করতেন। আর রাস মানে এটা খুব বাজে একটা এক্সপ্লেনেশন মানুষ দেয়, যেটা গ্রামে-গঞ্জে অনেকে গাজনের আজকাল অনেকে দেখে আমি আগে থেকেও চলতো। তার মধ্যেও বাজেভাবে ফুটিয়ে তোলে, যাত্রার মধ্যে বাজেভাবে ফুটিয়ে তোলে। সেটা জিনিসটা নয়। সেজন্য রাধারানীর ব্যাপারটা খুব একটা গোপন বিষয়। আমি বেশি কিছু শেয়ার করব না, কম কিছুই শেয়ার করছি। তো রাধারানী কেমন ছিলেন? কেমনভাবে আ কৃষ্ণর প্রেমে উনি কিরকমভাবে মগ্ন ছিলেন? কৃষ্ণকে কিভাবে ভালোবাসতেন? সেই জিনিসগুলো জানতে চাইছি। আচ্ছা, দেখুন রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণই কিন্তু ফিমেল। ঠিক আছে? আ যদি আমি বলি ভগবান কৃষ্ণ সবচেয়ে সুন্দর, ভগবান শ্রীকৃষ্ণের থেকে মানে ১০,০০০ গুণ বেশি সুন্দর হচ্ছে শ্রীমতী রাধারানী। তাকে বলা হয় তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী। কাঞ্চন মানে হচ্ছে সোনা, তপ্ত মানে হচ্ছে গলে যাওয়া সোনা। তো গলে যাওয়া সোনার মতন তার গায়ের হচ্ছে রং। ঠিক সেই রংটা নিয়ে আমাদের গৌরহরি এসেছেন। সেই একই রং। তো রাধারানীর গায়ের যে যে আমাদের বাড়িতে অষ্টধাতুর বিগ্রহ, যে আপনারা দেখবেন যে পিতলের বিগ্রহ চকচকে সোনার যে রং, ওই রকম রং হচ্ছে রাধারানীর গায়ের কালার। ঠিক আছে? রাধারানীর যে চোখের মণিগুলো সে দুটো ব্লু কালারের। একদম ব্লু। কেন? বিকজ শি ইজ অলওয়েজ সিইং কৃষ্ণা। সেজন্য ওনার মণি দুটোর কালার হচ্ছে ব্লু। আর কৃষ্ণার চোখের মণি দুটোর কালার হচ্ছে গোল্ডেন। বিকজ হি ইজ অলওয়েজ সিইং রাধারানী। সেজন্য তাই কৃষ্ণার চোখের মণি দুটোর কালার গোল্ডেন। কৃষ্ণার আইব্রোজ এর কালারও কিন্তু গোল্ডেন। মানে ব্লুইশ কমপ্লেক্সন এর উপরে গোল্ডেন আইব্রো, গোল্ডেন চোখের মণি। আর রাধারানী সবসময় ব্লু কালারের শাড়ি পরে। বিকজ কৃষ্ণার সেটা কালার। তো রাধারানীর মনে হয় যে আমি ব্লু পরলে আ আমাকে কৃষ্ণা হয়তো মানে আলিঙ্গন দিচ্ছে। মানে উনারটা মানে মনে হয় যে ওইজন্য আমি ব্লু পরি পিওর লাভ। ভীষণ পিওর। এবং আমরা ভাবি, দেখুন অনেক সময় অনেক গানও হয় যে আ যেখানে বলা হচ্ছে যে আমার তোমার প্রতি প্রেম হচ্ছে রাধা কৃষ্ণের মতন। বা অনেক সময় মানুষ এই পৃথিবীর প্রেমগুলোকে রাধা কৃষ্ণ প্রেমের সাথে কম্পেয়ার করে। তো গুরু মহারাজ বলতেন যে এই জগতের প্রেম হচ্ছে শুধুমাত্র লোহা তাই নয়, জং লাগা লোহা। আর রাধা কৃষ্ণের প্রেম হচ্ছে পিওর গোল্ড। সেটার সাথে এটা কম্পেয়ার হয় না। কেন কম্পেয়ার হয় না? একটা ছোট্ট জিনিস বলি। আ যে যাকে ভালোবাসবে সেই ভালোবাসাটা সবসময় পার্মানেন্ট থাকতে হবে। এটা ফার্স্ট কন্ডিশন। এই পৃথিবীর কোনো ভালোবাসা পার্মানেন্ট থাকে না। শেষ মৃত্যুর সময় অবধি যদি কেউ কাউকে ভালোবাসে, তাও মৃত্যু তো সেপারেট করে দিচ্ছে। কোনো গ্যারান্টি নেই পরের জন্মে সেই আসবে। তাহলে কিভাবে ভালোবাসাটা সম্পূর্ণ হচ্ছে? হচ্ছে না তো। কিন্তু রাধাকৃষ্ণ প্রেম কোনোদিনও আটকায় না। সেটা সবসময় মানে নিত্য। তাদের লীলা হচ্ছে নিত্য লীলা বলে না, মানে সেটা সবসময় হচ্ছে। অ্যান্ড ইট ইস অলওয়েজ এভার ইনক্রিজিং। মানে আজকে রাধারানী কৃষ্ণের জন্য যেটা অনুভব করছে, কালকে এর থেকে দ্বিগুণ অনুভব করবে। পরশুদিন 3rd মতলব 3 টাইমস মাল্টিপ্লাই হয়ে যাবে। তো সেটা সবসময় এভার ইনক্রিজিং। এই পৃথিবীর ভালোবাসাগুলো মানে একটা সময় পরে রেসপন্সিবিলিটিজ এর আবরণের মধ্যে ঢেকে গিয়ে মানুষের মধ্যে একটা খিটখিটে জিনিস তৈরি হয়ে যায় বয়সকালে। এগুলো এটা চলেই আসে। কিন্তু রাধাকৃষ্ণের প্রেমে সেটা হয় না। আহা! তো এগুলো এটা হচ্ছে রাধারানী এবং রাধারানীর একটা ভীষণ ভালো গুণ হচ্ছে রাধারানী প্রত্যেকদিন কৃষ্ণের জন্য ভীষণ সুন্দর, সুন্দর জিনিস রান্না করে। আমরা এখানে যখন মন্দিরে গিয়ে শুনি যে ভগবানের জন্য ৫৬ ভোগ রান্না হয়েছে, আমাদের মনে হয় বাবা ৫৬ টা জিনিস গোবিন্দ খান? অ্যাকচুয়ালি কৃষ্ণ গোলকে ২০০ থেকে ৩০০ টা জিনিস নিয়ে শুধু ব্রেকফাস্ট করতে বসে। এবং এই প্রত্যেকটা আইটেম যে রাধারানী বানান, এটা আজ যেটা বানাবেন কাল কিন্তু সেটা বানাবেন না। মানে উনি রিপিট হবে না। রিপিট করেন না। কোনো রান্না কিন্তু উনি রিপিট করেন না। তো এইভাবে রাধারানী গোবিন্দের সেবা করেন এবং রাধারানীর মন এতটাই বড়, যখন তিনি দেখছেন যে একটা রাধারানী গোবিন্দকে এতটা আনন্দ দিচ্ছেন, তখন তিনি তাকে মানে তার নিজেকে উনি ৮ টা ভাগে ডিভাইড করেন। সেখান থেকে অষ্টসখী আসে। ঠিক আছে? যে একটা রাধারানী এত আনন্দ দিচ্ছে মানে অনেকগুলো রাধারানী কতই না আনন্দ দিতে পারে। সেজন্য তিনি নিজেকে অতগুলো ভাগে ডিভাইড করেছেন। সেই ৮ টা সখী আবার তারও একটা ৮ টা সখী তৈরি করেছে। মানে একটা সখী তার থেকে আরো ৮ টা সখী। 2nd সখী থেকে আরো ৮ টা সখী। মানে এরকম অক্টেটস গুলো তৈরি হতে গেল। এইভাবে ভগবানের অনেকগুলো গোপিনী, অনেকগুলো সখী রয়েছে। তো তারা কিন্তু সবাই রাধারানীরই বংশজাত। হুম, অসাধারণ হ্যাঁ। ভাবলেও মানে গায়ে শ্রীহরণ দেয় যে কারো প্রতি কারো ভালোবাসাটা কতটা পিওর হতে পারে। হ্যাঁ? আ আপনি ৫৬ ভোগের কথা বলছিলেন, আমরা একটু খাওয়া-দাওয়া নিয়ে কথা বলি। আ আমরা নরমাল যারা বাঙালি বা যারা ইন্ডিয়ান রয়েছে, আমি বাঙালির কথাই বলি যেহেতু বাংলায় আমরা করছি।
আমরা বেসিক্যালি বেশিরভাগ বাঙালি মাছ মাংস খেতে ভালোবাসেন এবং মাঝে মাঝে আমরা কিন্তু সপ্তাহে ২ বার ৩ বার, কেউ ২ বার, কেউ ৩ বার নিরামিষও খায়। ভগবানের জন্যই খায়। সেটা কৃষ্ণ ভগবানের জন্য খায়, সেটা বজরংবলীর জন্য খায়, সেটা শিবের জন্য খায়, যেকোনো জন্য। তো আমার কথা হচ্ছে যে আ আমরা প্রত্যেকদিন নিরামিষ খাচ্ছি না। কিন্তু কিছু পার্টিকুলার কিছুদিন নিরামিষ খাচ্ছি, তারপর আবার ননভেজ খাচ্ছি। এতে কোথাও কোনো ফল পাওয়ার আশা আছে নাকি না বৃথা চেষ্টা? দেখুন, ভক্তি আপনি যেমনই করবেন, সেটা যদি আপনার মনে হয় আপনি একটু করলেন, আবার কালকে করতে পারছেন না, পরশু আবার করলেন, সেটা কিন্তু কোনোভাবে ক্ষয় হয় না। ঠিক আছে? ভগবান ভগবদ্গীতার মধ্যে বলছেন, "না মে ভক্তঃ প্রণশ্যতি" আমার ভক্তদের নাশ হয় না। তো ভগবানের ভক্তের যখন নাশ হয় না, ভক্তিরও নিশ্চয়ই নাশ হয় না, তাই না? তাই আমরা যেটুকুই করছি সেটা কিন্তু নাশ কোনোভাবেই হয় না। এই পৃথিবীতে আপনি কোটি টাকা ইনকাম করলেও সেটা কিন্তু খরচ হয়ে যাবে। ভক্তি খরচ হয় না, সেটা নাশও হয় না কোনোভাবেই। ঠিক আছে? সেটা যদি আপনি এ জন্মে মানুষ থেকে টেররিস্ট হয়ে যান, তাও এই যে ভক্তি আপনি করে রেখেছেন সেটা নষ্ট হয় সেটা সঞ্চয় হয়ে রয়েছে। না। পুণ্য কিন্তু ক্ষয় হয়, পাপও ক্ষয় হয়। এই ভক্তির ক্ষয় হয় বলুন। ঠিক আছে? কিন্তু কি জানেন তো? আমাদের শাস্ত্র আমাদের বিভিন্ন জিনিসের অনুমতি দিয়েছে। যেমন আমাদেরকে ভেজিটেরিয়ান খেতে কেন বলা হয়েছে? কারণ হচ্ছে আমাদের কয়েকটা জিনিস মানতে হবে। একটা হচ্ছে আম আমরা যেরকম মন্দিরে যাই, মন্দিরের ভিতরে ভগবান থাকেন। ঠিক আছে? সেজন্য মন্দিরে কিন্তু আমরা কোনোদিনও কোনো খারাপ আচরণ করি না। তো আমাদের শরীরের ভিতরে তো ভগবান রয়েছে পরমাত্মা রূপে। এটাও তো একটা মন্দির। তাই এখানে যদি আমরা এমন কোনো জিনিস মানে সাপ্লাই করছি, বডির ভিতরে লাগাচ্ছি বা খাচ্ছি যাচ্ছি, সেটা অ্যালকোহল হোক, যাই হোক, তো ইটস অ্যান ইনসাল্ট ফর দিস। সেজন্য এটা ঠিক নয়। এবং যেহেতু সাধনার বিভিন্ন মার্গ রয়েছে, যদি যারা শাক্তাজ হয়, তাদের কিন্তু ননভেজটা অ্যালাউড। কিন্তু এট দ্য সেম টাইম দে আর অলসো ডুইং সাধনা। সেটা করে তারা দে আর ইটিং দ্যাট অ্যাজ আ মহাপ্রসাদ অফ দেবী মা। দেন দ্যাট ইজ অ্যালাউড। ঠিক আছে? অঘরীরা তারা তো শ্মশানের উপর থেকে ওই যে পোড়া জিনিসটাই খায়। ইট ইজ আ পার্ট অফ their sadhana. They are not taking that for sense gratification. It's a part of the sadhana. It's allowed. কিন্তু সাধারণ মানুষ কিন্তু সাধনা হিসেবে সেটা নিচ্ছে না। তারা অ্যাজ a sense gratification হিসেবে আমিষ-আহারটা নিচ্ছেন। তখন সেটা কিন্তু পাপের জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। তখন তার আলাদা শাস্তি গরুড় পুরাণে রয়েছে, ভাগবত পুরাণে রয়েছে। তো এটা রয়েছে ব্যাপারটা। তো আ এই মুহূর্তে আমি কিছুদিন ধরে দেখছিলাম অনলাইনে কিছু আ বাল-গোপাল পাওয়া যাচ্ছিল সিলিকনের। আর ২ টো কোয়েশ্চেন আমি করব। একটা হচ্ছে যে এই সিলিকন বাল-গোপালটা কতটা অথেন্টিক? তাকে পুজো করা যায় কি যায় না? আরেকটা মানুষের মধ্যে অনেক রকম রিউমার্স রয়েছে যে বাল-গোপালকে নিয়ে আসলে আ তাকে বিভিন্ন রকমভাবে ট্যানট্রাম করতে হয়, তাকে শোয়াতে হয়, ঘুমাতে হয়, তাকে নিয়ে যেতে হয়, তাকে খাওয়াতে হয়। যা তুমি খাচ্ছ সেগুলো। সো বেসিক্যালি অনেকের মধ্যে একটা ভয়, ভীতি, ট্যানট্রাম রয়েছে। সেজন্য সবাই অনেকে ইচ্ছে থাকলেও নিয়ে আসতে পারে না। সেটা কতটা যুক্তিযুক্ত আর কতটা আ সত্যি? এখন একটা বিশাল বড় স্টেটমেন্ট এখানে বলবো, হয়তো কন্ট্রোভার্সি হতে পারে। বালগোপাল থেকে যুগল সরকারের সেবা করা স্টার্ট করুন, যারা এখনো বিগ্রহ সেবা শুরু করেননি। ঠিক আছে? চৈতন্য মহাপ্রভু যুগল সেবার আজ্ঞা দিয়ে গিয়েছিলেন। বালগোপাল সেবার কিন্তু আজ্ঞা তেমনভাবে আমরা দেখতে পারি না। মানে আমাদের যত মানে গুরু পরম্পরার মধ্যে যারা রয়েছে, তারা কিন্তু বেশিরভাগ যুগল সেবা করত। মানে যুগল মানে রাধা-কৃষ্ণ একসাথে। আচ্ছা। ছোট্ট গোপাল আলাদাভাবে কিন্তু নয়। তার মানে এটা নয় কি যে ছোট্ট গোপাল সেবা করা যায় না, করা যায়। যুগল সেবা করাটা বেস্ট। মানে রাধারানী ছাড়া কৃষ্ণের সেবা করাটা মানে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, আমার অনেকেই পছন্দ করে না। মানে কৃষ্ণ একা বসে কি করে আছে? হুম। অর্জুনের লাড্ডু গোপাল থাকে আপনার বাড়িতে, একটা ছোট্ট লালিও নিয়ে আসুন। পাওয়া যায় কিন্তু। আচ্ছা, দুজনে একসাথে তাহলে সেটা কিন্তু ভীষণ ভালো। একা আচ্ছা। লাড্ডু গোপাল না রেখে লালিটাকেও নিয়ে আসুন। এবার আসি সিলিকনের বিষয়। তো আমাদের শাস্ত্র আজ্ঞা করছেন যে বিশেষ কয়েকটা জিনিস দিয়ে কিন্তু বিগ্রহ বা মানে বিগ্রহ বানানো যায়। যেমন ধরুন আপনার অষ্টধাতু হয়ে গেল। আচ্ছা, এর মধ্যে গেল পাথর। পাথর সব পাথরে কিন্তু হয় না। আচ্ছা, আপনাকে একটা ছোট্ট জিনিস এখানে বলে দিই পাথরও বলে। আম পাথর কিন্তু আবার জীবিত মৃত পাথর হয়। বেশ। ঠিক আছে? এবং শালিগ্রামটা জীবিত পাথর। ভগবান নৃসিংহদেবের যে বিগ্রহ তৈরি করা হয় যে পাথর থেকে, সেটা কিন্তু জীবিত পাথর থেকে তৈরি করা হয়। নরমাল পাথর দিয়ে সেটা বানানো যায় না। জীবিত পাথরের ভিতরে একটা ইনসেক্ট হয়। সেটা এরকম গিয়ে একটা প্যাটার্ন বানায় এবং জীবিত পাথরকে বিভিন্ন জায়গায় এরকম ঠুকলে বিভিন্ন ধরনের আওয়াজ বের হয়। সেই পাথর দিয়েই কিন্তু একমাত্র হরির বিগ্রহ তৈরি হয়। সব পাথরে হয় না। তো সেইরকম পাথর তো ১ নাম্বার অষ্টধাতু হয়ে গেল, ২য় পাথর হয়ে গেল, তৃতীয় হচ্ছে আপনি সোনা রূপো ওগুলো দিয়ে হতে পারে। চতুর্থ কোনো দামি মণি, যেমন ধরুন পান্না হয়ে গেল। পান্নার ভগবান শ্রী রামচন্দ্রের কাছে একটা বিগ্রহ ছিল পান্নার। ঠিক আছে? একদম ক্রিস্টাল ক্লিয়ার। পান্না অরিজিনাল পান্না লুকস লাইক ক্রিস্টাল ক্লিয়ার।
একদম গ্রিন কালারের ক্রিস্টাল ক্লিয়ার বিগ্রহ। আচ্ছা, এছাড়াও মাটির বিগ্রহ হতে পারে, কাঠের হতে পারে, যেমন জগন্নাথ রয়েছে। বালির বিগ্রহ হতে পারে, ভগবান শ্রী রামচন্দ্র বানিয়েছিলেন বালি দিয়ে শিবলিঙ্গ। ঠিক আছে? রামেশ্বরম আপনি দর্শন করেছেন কি না? অপূর্ব দর্শন রামেশ্বরমে মহাদেবের। ঠিক আছে? এবং লাস্ট হচ্ছে আপনার হ্যাঁ, একটা চিত্রপট মানে ফটো ফ্রেমে পুজো করা যায়, এবং লাস্ট হচ্ছে মানসিক বিগ্রহ। মানে আপনি মনের ভিতরেও একটা বিগ্রহ তৈরি করে সেটা মানসিকভাবে সেবা করতে পারেন। এটারও অব্দি শাস্ত্র আজ্ঞা করেছে। কিন্তু সিলিকন, প্লাস্টিক, সেরামিক এই জিনিসের যে বিগ্রহগুলো মেলায় বিক্রি হয়, এগুলো কিন্তু সেবার কোনো আজ্ঞা দেয়নি। সিলিকনের বিগ্রহগুলোর দাম ভীষণ চড়া। আজকাল যেহেতু ট্রেন্ডিং এ রয়েছে, এগুলোর কোনো পুজো হয় না। আপনি বলতেই পারেন যে ভগবান তো সর্বত্র বিরাজমান। তাহলে আমি এই টেবিলটায় কালকে থেকে মালা পরাই। সর্বত্র ভগবান বিরাজ হলে আমরা কি সেটার মধ্যে দেখতে পাচ্ছি? যদি পেতাম, তাহলে মাটির উপর দিয়ে আমরা পা দিয়ে আর হাঁটতে পারতাম না। মাটির মধ্যে থেকে আমরা ভগবানকে দেখতে পারতাম। কিসে পা দেবো আমি? আপনি টয়লেট ইউজ করতে পারবেন না। মনে হয় ওই ভগবান দেখছি চারিদিক থেকে। ভগবান সব জায়গায় আছে, কিন্তু তাকে সব জায়গায় মেহসুস করাটাও একটা ট্যালেন্টের বিষয়। সেটা সবাই তো পারে না। তাহলে? তাই যেটা শাস্ত্র আজ্ঞা করেছে সেটুকুই আমাদের ফলো করা উচিত। সিলিকনের বিগ্রহের পুজো হয় না। ঠিক আছে? ভগবান কিন্তু এছাড়াও ইন্ডিপেন্ডেন্ট। তার যদি মনে হয় আমি সিলিকনের মধ্যে থেকে প্রকট হব, নরসিংহ ভগবান তো পিলারের মধ্যে দিয়ে প্রকট হয়ে গিয়েছিলেন। তো ভগবান যদি মনে হয় আমি সিলিকনের মধ্যে প্রকট হব, প্রকট হতেই পারেন। কিন্তু সেই ভরসায় কি আমরা মানুষের মধ্যে এই সিলিকনের প্রচার করব? ওয়ার্থলেস না? আচ্ছা, আরেক যেটা বললাম যে কিরকম ভাবে ট্যানট্রাম করে, মানে বাল গোপাল থাকলে কিরকম ভাবে কি করতে হয় সেটা যদি আপনি একটু বলেন। দেখুন, আমরা রিচুয়াল বেসিক্যালি। ভগবানের সিম্পল ভাবে সেবা করা শুরু করুন। ১ম এ চিত্রপট দিয়ে সেবা করা শুরু করুন। ঠিক আছে? কারণ আমাদের রিলস গুলো দেখে আমাদের মনে হয় যে, বাহ! এদের লাড্ডু গোপাল আছে, কি সুন্দর মালা পরাচ্ছে, কি সুন্দর ভোগ লেগেছে, আমিও করব। ওই ২-৩ দিন ভালো লাগবে। রেগুলার যখন করতে হবে, শীতকালে উঠতে হবে ঘুম থেকে সকাল, সকাল ভোর, ভোর উঠে তার বাল ভোগ লাগাও রে, তুমি রাজভোগ করো রে, সন্ধ্যেবেলা আরতি করো, এই করো। অনেক মানুষ হাঁপিয়ে যায়, বিগ্রহ শেষে গিয়ে মন্দিরে রেখে চলে আসে। ঠিক আছে? ওর থেকে ভালো চিত্রপট এনে দেখুন, প্র্যাকটিস করুন ১-২ বছর যে নিয়ম করে উঠতে পারছেন কিনা, ঠিকঠাক করে সেবা করতে পারছেন কিনা। আমার মা কিন্তু মানে হিউজ ট্যালেন্ট আছে এই বিষয়ে। ছোটবেলা থেকে তিনি বিগ্রহ সেবা করেছেন, আজও করে যাচ্ছেন। সেম নিয়ম, শীত, বর্ষা হোক কি যেকোনো টাইম হোক, একদম সকাল, সকাল উঠে বিগ্রহ সেবা করা, সারাদিন তার ওটাই চলে একদম। তো এইরকম নিষ্ঠা থাকতে হবে বিগ্রহ সেবাতে। তো সিম্পল, আপনার বেশি কোনো মন্ত্র জানার দরকার নেই। যে গুরু পরম্পরা রয়েছেন, সেই গুরু পরম্পরার একটা এরকম ফটো পাওয়া যায়। সেই ফটো ঠাকুরের সামনে রাখুন। ভগবানের জন্য ৩ টাইমে ভোগ আপনি দিন। সকালটাকে বলা হয় বালভোগ, মাঝখানেরটা রাজভোগ, আর রাতের বেলা যে মহাপ্রসাদটা হয় সেটা ৩ টে রাখুন। তুলসী পত্র দেবেন, জলেও দেবেন, এবং ভোগের মধ্যেও দেবেন। দিয়ে ভগবানকে আপনি সেটা অফার করবেন ঘন্টা বাজিয়ে। ভগবানকে তুলসী পত্র অর্পণ করবেন, ধূপ, দ্বীপ, নৈবেদ্য, এটাকে পঞ্চোপচার পূজাবিধি বলা হয়। তো এইভাবে ভগবানের সিম্পল ভাবে সেবা করুন। ভগবানের সামনে কীর্তন গান। আর ভগবান রাগ মানে হচ্ছে গানে ভীষণ তুষ্ট হন, এবং ভোগ, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। রাগ আর ভোগ, এই দুটোতেও যদি আপনি ভগবানকে সেবা করতে পারেন, তাহলে বিগ্রহ সেবাতে আপনি এ ক্লাস লেভেলে পৌঁছে গিয়েছেন। একটু পবিত্রতা রাখতে হবে। অনেকে দেখছি যে ঠাকুরকে পুজো করছেন, কিন্তু যে বিছনায় নিজে বসে আছে সেই বিছনায় এসে রাখছে। হ্যাঁ, আমি মানছি তাকে তুমি নিজের মানে বালকের মতন করে সেবা করেছো। সে কি তোমাকে মার মতন দেখছে, এটাও দেখতে হবে। এটা অধিকারের বিষয় রয়েছে। ওরকম দেখতে গেলে তো আমিও তো মনে, মনে তো শাহরুখ খানকে বিয়ে হয়তো করে নিয়েছি। সে আসুক, দেখি আমার দায়িত্ব নেই। সে তো মানছে না। তো এরকমও জিনিসটা আছে। আমাদের কিছু, কিছু জিনিস গুরু আজ্ঞা পালন করতে হবে। আপনি বারবার গুরুর কথা বলছেন। আর প্রমানন্দ মহারাজ বারবার বলছে যে নাম জপ করো। তো আ গুরু থেকে আ বীজ মন্ত্র নেওয়া কতটা ইম্পোর্টেন্স আজকালকার যুগে? ভীষণভাবে ইম্পোর্টেন্ট। ঠিক যেমন ধরুন, একটা কাগজ। একটা কাগজের কোনো ভ্যালু নেই। কাগজ তো রাদ্দিওয়ালাতে আমরা বিক্রি করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। রিজার্ভ ব্যাংকে স্ট্যাম্প পড়ে গেলে সেটা নোট হয়ে যায় কিন্তু। ভ্যালু আছে তো তারপরে সেই নোটটার। ঠিক তেমনই মন্ত্র ভ্যালু আছে। গুরু প্রদত্ত মন্ত্র পাওয়ার অনেক বেশি। কারণ ভগবানও কিন্তু মাঝে, মাঝে রিজেক্ট করে দেয়। ভাই তোর তোকে নিতে পারছি না, তুই এরম থাক, তুই আর তোকে ১০ জন্ম পরে তুলবো। এখন আর তুই এরকমই থাক। গুরু যদি মাঝখানে দাঁড়িয়ে আছে, ভগবানের ক্ষমতা নেই তাকে রিজেক্ট করার। এত বড় কথা বললাম। গুরু ইজ ভেরি ইম্পর্টেন্ট। গুরু গাইড করে। আর আপনি সিম্পল একটা কোনো ক্রিকেট শিখতে যান, সেখানেও তো আপনার কোচ লাগে। তো ভক্তি ইজ সাচ এ বিগ থিং। তো এখানে আপনার কি করে কোচ লাগবে না? ইউ নিড আ গুরু। গুরু আপনাকে গাইড করবে। এই যে যারা সিলিকন জিনিস নিয়ে খেলা করছে বা গোপালকে নিয়ে অত্যাধিক দেশি জিনিসগুলো করছে, কেন করছে? কারণ ওদের কোনো গুরুই নেই। যদি আপনি রিয়েল লাইফ ওদেরকে গিয়ে দেখেন। তো গুরু না থাকার কারণে কোনো ইনস্ট্রাকশনস পাচ্ছে না,
ভুলভাল যাচ্ছে। এই ভুল করলে হয়টা কি আপনাকে আমি বলছি। দেখুন, ভগবানের গোলকটাও তো তারা পেয়েও গেল। ভগবানকে প্রাপ্ত তারা করেও নিল। কিন্তু ভগবানের যে গোলকধাম সেখানে যে সবচেয়ে যেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট যে প্লেস সেটা হচ্ছে রাসস্থলী। রাসস্থলীর মধ্যে কিন্তু প্রবেশ পাবে না। রাসস্থলী বলতে? যেখানে ভগবান রাস করে, যেটা আচ্ছা। ভগবান সবচেয়ে প্রাইভেট জায়গা। আচ্ছা। কারণ রাসস্থলীতে আমাদের গুরু পরম্পরায় গুরুরাই কিন্তু সেখানে মঞ্জরি মানে ছোট, ছোট বালিকা মানে সখীদের থেকে একটু কম বয়স আরকি। তারা, মঞ্জরীরা, গোপিনীরা এরা হচ্ছে সেখানে ওটা ওদেরই হচ্ছে জায়গা। ঠিক আছে? ওখানে কৃষ্ণার কেউ পাত্তা দেয় না। কৃষ্ণাকে রাধারানী ভালোবাসে বলে কৃষ্ণার এন্ট্রি। আদারওয়াইজ কৃষ্ণা কেউ পাত্তা দিচ্ছে না সেখানে। কৃষ্ণা বললেও তোমাকে রাসস্থলীতে কেউ নিয়ে যাবে না। একমাত্র মঞ্জরীরা, গোপিনীরা তারাই যদি তোমাকে আজ্ঞা করে তবেই তোমাকে ঢোকাতে পারে। মঞ্জরী, গোপীরা কারা? এই জগতে তারাই আমাদের গুরুদেব। তারা কিন্তু এই পুরুষ দেহ ধারণ করে এখানে এসে আমাদের দীক্ষা-টিক্ষা দিয়েছে। তুমি সেই গুরু আজ্ঞা পালন যদি না করো, গোলকে চলে গেলেও কৃষ্ণ কৃপায় ওই নিকুঞ্জে প্রবেশ করতে পারবে না। কারণ গুরু আজ্ঞা পালন করোনি তো। তাই যখন ভক্তি করছোই, মনুষ্যজন্ম পেয়েছোই, তাহলে সেটা একটু ঠিকঠাকভাবে করো না? মানে রাস্তাটা ঠিক থাকা দরকার, তাহলেই তুমি ঠিক জায়গায় পৌঁছাবে। হ্যাঁ, ঠিক যেমন তুমি খিচুড়ি খেতে বসেছো, একটু ঘি দিয়ে দাও না ভাই, কি অসুবিধা? এই গুরুদেবটাই ঘি। শীতের সময় এখন প্রচুর শীত পড়েছে, এরকম বললে শীত হবে। হ্যাঁ, এবার ব্যাপারটা আমি আরেকটা খুব কিউরিওসিটি রয়েছে। মানে আমার সঙ্গেও খুব বেশি হয়। আমার মনটা খুব চঞ্চল। আমি প্রত্যেকদিন সকালবেলা স্নান করার পর আমি আ হনুমান চালিসা পড়ি। এবার কখনো, কখনো আ ভগবানের ভগবানকে স্মরণ করে পড়ি। কখনো, কখনো পড়তে, পড়তে আমার মন কখনো অন্য জায়গায় চলে যায়। এই অফিসের এই কথাটা বলেছিল, মা এই কথাটা বলছে, বন্ধুদের ওই কথাটা বলেছিল, ও ওই কথাটা বলেছিল। এইদিকে, এদিকে, এদিকে চলে যায়। তো সেই নাম নেওয়াটা, সেই chanting টার কি কোনো ফল আছে? একটা উম আম জিনিস আছে, সেটা হচ্ছে কেউ যদি ভগবানের নামটা গালাগালি দিয়েও নেয়, ঠিক আছে? তারও ফল আছে। কেউ যদি হাসার ছলে ভগবানের নামটা নেয়, তারও ফল আছে। নাম কোনোদিন বৃথা যায় না। এই পৃথিবীতে যাই করো, মৃত্যুর পরে বৃথা। তোমার ঘর কিন্তু অ্যাকচুয়ালি কারোর নয়। ঘর কিন্তু জেনারেশনকে বিলং করে। ঘর কারোর হয় না। গাড়িও কারোর হয় না। কোনো কিছুই পৃথিবীতে কারোর হয় না। নাম যেটা তুমি নিয়েছো ওটা তোমারই সবসময় থাকবে। যে তুমি যেকোনোভাবে নাও, চঞ্চলভাবে নাও, কনসেনট্রেশন দিয়ে নাও, তোমারই থাকবে। ওটা কোনো জায়গায় যাবে না। মানে অনেকে বলে না মন্ত্র ঠিকঠাক করে পড়তে ওটা হয়। বলে বিকজ ওর পাওয়ারটা বেশি। যখন তুমি এফোর্ট দিচ্ছ, এফোর্টটার রেজাল্টটাও তো ভালো আসবে। কনসেনট্রেশন ভালো দিলে নামটা বেশি তাড়াতাড়ি সিদ্ধি লাভ করা যায় বেশি তাড়াতাড়ি। কনসেনট্রেশন যখন দিচ্ছ তাও ফল আছে। এমনটা না যে ফল নেই, তাও ফল আছে। আমি আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। শিশুপাল ভগবানকে সাংঘাতিক গালাগালি দিত। ঠিক, প্রচুর গালাগালি দিয়েছে। ঠিক। কিন্তু ভগবানের নামটা তো নিত। ওই কৃষ্ণটা হচ্ছে অমুক, অমুক, অমুক দিল গালাগালি। কৃষ্ণ বলল তো। সেজন্য ভগবান তার কাছে অনেকবার কিন্তু তাকে দর্শনও দিয়েছে। আর ভগবানের হাতেই তার মৃত্যু। ভগবানের হাতে মৃত্যুর মানে জানেন? সোজা ভগবানের ধামে এন্ট্রি। আর কি ভক্তি কিছু করতেই হলো না। তার মানে এটা নয় যে আপনারা গালাগালি দেবেন। হ্যাঁ, সে ভগবান নাম নিয়ে অন্য কেউ মেরে দেবে। হ্যাঁ। তো ভগবানের নাম সে গালাগালি দিয়ে নিয়েও ফল কিন্তু পেয়েছে। কংস কিন্তু সারাক্ষণ কৃষ্ণর ব্যাপারে ভাবতো। কৃষ্ণ কিভাবে মারা যায়? কোন অসুরকে পাঠালে বেশি ভালো হবে? এই কৃষ্ণ, কৃষ্ণ নিয়ে ভাবতো। ভগবান এসে দর্শনও দিয়েছে কাল রূপে। মেরে দিয়েছে না এসে কংসকে ডাইরেক্ট। ভগবান আসবে। যেকোনোভাবেই তুমি নাম নাও, তার ফল আছে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে কনসেনট্রেশনটা বেশি দেওয়ার, তাতে ফল বেশি। হুম। যেমন কি আমি মাঝে, মাঝে রাধা, 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 রাধা করতে থাকি। কিন্তু এদিকে রাধা করছি, ওদিকে আমি ল্যাপটপে কিছু করছি। তো আপনি বলছেন যে এরকম করলেও হবে। নামের কোনো মানে নামের পাওয়ার আছে। হ্যাঁ, আর প্রেমানন্দ মহারাজও বলছেন, আপনি জানি না আপনি ফলো করেন কিনা? আমি সাংঘাতিক ভক্ত। আচ্ছা। আপনি দর্শন করেছেন উনার? আমি এবার বৃন্দাবনে গিয়ে আমি ওখানে গিয়েছিলাম কেলিকুঞ্জে ওনার দর্শন করার জন্য। তো ওখানে বলল যে, "মাতাজি ওখানে লাইন আছে দাঁড়াতে পারো।" আমি তো একটা গ্রুপের সাথে গিয়েছি। এবারে সেখানে টাইম অ্যাডজাস্ট হচ্ছে না। অত লম্বা লাইনে দাঁড়ালে আমি এবার ওখানে ফিরতে অসুবিধা হয়ে যাবে। এরকম করে হয়নি। বাট আমার ইচ্ছা আছে এই যে আমার ভাই এসছে, ভাইকে নিয়ে আমি যাবো। আ ১ বছর এই বছরেই আমি ওকে বলেছি ২০২৬ এ যাবো। তো ইচ্ছা আছে ওকে ও প্রেমানন্দ মহারাজকে ভীষণ পছন্দ করে। তো আমরা দুজনে একবার গিয়ে দেখে আসবো। আপনি তার মানে বৃন্দাবনে গেছেন। হুম। আ কেন বৃন্দাবনে যাওয়া উচিত সনাতনীদের? বৃন্দাবন আ বৃন্দাবন নিয়ে একটা ছোট কথা বলি। অনেকে না রিলস দেখে ইন্সপায়ার্ড হয় যে বৃন্দাবন অত সুন্দর জায়গা, চলো, চলো, চলো যাই। একটা ওই ভালো লাগা আছে বৃন্দাবনের প্রতি। একটা আছে ভক্তের ভালো লাগা, যারা এটা এখানে ভগবানের লীলাস্থলী সেটা।
একটা হয় ভক্তের ভক্তি যখন পুষ্ট হয়, তখন বৃন্দাবন অন্যভাবে চোখের সামনে ধরা দেয়। আর যখন মানুষ শুদ্ধ ভক্ত হয়ে যায়, তখন এই বৃন্দাবন আর আপনি দেখতে পাবেন না। মানে আপনার প্রেম মন্দির চোখের সামনে দেখতে পাবেন। আপনার মনে হবে ওখানে একটা কোনো সুন্দর সরোবর রয়েছে, যেখানে গোপিনীরা স্নান করছেন। এটা দেখতে পাবেন। এটাও হয়। একবার একজন বৃন্দাবনে গিয়েছে, সে হচ্ছে দেখতে পাচ্ছে যে সরোবরে পদ্ম ফুটে রয়েছে। আর এই পাশে একটা টুরিস্ট দেখতে পাচ্ছে যে শুয়োরের পটি-ফটি এসব রয়েছে। তো এই রয়েছে। বাট এটা তো এখানে তো সরোবর আর পদ্ম ফুটে রয়েছে। কেন? কারণ তার আধ্যাত্মিক দৃষ্টিকোণটা খুলে গিয়েছে। সে এই বৃন্দাবনকে আর দেখতে পাচ্ছে না। সে ওই গোলকের বৃন্দাবনটাকে এর মধ্যে দেখতে পাচ্ছে। অ্যাকচুয়ালি গোলকের বৃন্দাবন এই বৃন্দাবনে কোনো ডিফারেন্স নেই। ইটস জাস্ট কি তোমার যতটা স্পিরিচুয়াল ভিশনটা খুলে গেল, তুমি সেই ডাইমেনশন এ প্রবেশ করে গেলে। যতটুকু আমি শুনেছিলাম যে ওটারই পুরো রেপ্লিকা আমাদের পৃথিবীতে বানানো হয়েছে। রেপ্লিকা নয়, ওটাই এটা। আচ্ছা, কিন্তু যতক্ষণ না তুমি ডিজার্ভিং হচ্ছ, ততক্ষণ ওই জিনিসটা তোমার সামনে অতটা ওপেন হবে না। ওকে। ইটস লাইক দ্যাট। যেমন ম্যাথস যে হচ্ছে দুদিন আগে ম্যাথস পড়ে পরীক্ষা দেবে, হয়তো পাস করে গেল। বাট যে হচ্ছে বছর ধরে প্র্যাকটিস করেছে, সে মানে টাফেস্ট কোয়েশ্চেনও সলভ করে দেবে। তার মাথা খুলে যাবে। কারণ ও এফোর্টস দিয়েছে না, তার মাথা ফটাফট খুলে যাচ্ছে। ঠিক তেমনই ভক্তিতে এফোর্টস দিয়েছে, তার চোখে ধামটা ওইভাবে খুলতে থাকবে ধীরে, ধীরে। এখন বেশিরভাগ লোকই বলে যে আ নাম জপ করো, আর কিছু করতে হবে না। মানে কলিযুগে নাম জপ করো। কারণ তাহলে পুজো আমরা যেরকম পুজো করি, পুজো অর্চনা সেটা করি। সেটার থেকে কি নাম জপটা বড়? নাকি না পুজো অর্চনা যেরকম করছি নাম জপও সেরকম করতে হবে? নাকি শুধু নাম জপ করাটাই বেটার? নাম জপটা বেস্ট। পুজো অর্চনাও দরকার নেই। না, বিকজ কেন বলছেন? প্রত্যেকটা যুগের একটা যুগ ধর্ম রয়েছে। যেমন সত্য যুগের ধর্ম ছিল তপস্যা। বেশ। মানুষ হাজার, হাজার বছর হিরণ্যকশিপু এক পায়ে দাঁড়িয়ে হাজার, হাজার বছর তপস্যা করেছে। কেন? ব্রহ্মাজির কাছে যে অমরত্ব বরদান দাও। ওটা হচ্ছে আ আপনার সত্য যুগের ওটা নিয়ম ছিল। ত্রেতা যুগ হচ্ছে যজ্ঞ করার। আপনাকে বলি যজ্ঞ কেমন হতো? এখন আমরা একটা ছোট্ট যজ্ঞকুণ্ড মানুষের হয় না। এখন রাস্তার দিকে ফ্ল্যাটে যজ্ঞ করার জন্য এরকম ছোট, ছোট পাওয়া যাচ্ছে। আর একটা হাওয়ান কুণ্ডের এবার সেট আসছে। মানে এরা আগেকার মুনি ঋষিরা কোনোদিন কল্পনায় আনেনি যে হাওয়ানের আবার এইরকম সেট পাওয়া যেতে পারে কোনোদিন। তো এটা এখন হচ্ছে। তো আগেকার দিনে মানে আজকালকার যে আ তালাবকে কি বলে? পুকুর। কুকুর। ওই পুকুরের সাইজের ঐরকম যজ্ঞকুণ্ড হতো। ওর ভিতরে হাতির যে শুঁড় হয় না? ঐরকম শুঁড়ের মতন মোটা, মোটা পাইপ দিয়ে ঘি পড়তো ওতে। এটা ত্রেতা যুগে ছিল। সেখানে ভগবান সাক্ষাৎ এসে যজ্ঞপুরুষ রূপে এসে ওই আহুতিগুলো গ্রহণ করত। এটা ত্রেতা যুগে যুগধর্ম ছিল। দ্বাপর যুগে ছিল অর্চনা সেবা, বিগ্রহ সেবা। ঠিক আছে? এখানে মানুষ নিজের ভগবানের আপনি দেখবেন, মানুষ আজকাল কলিযুগে কি খেতে দিচ্ছে ভগবানকে? নকুলদানা। বাতাসা। নকুলদানা, বাতাসা। এর আগে মানুষ যেতে পারে না। খুব ভালো হলে মাখা সন্দেশ। একটু ভালো ওয়েলদি ফ্যামিলি হলে ওই একটুখানি মিষ্টি-ফিষ্টি দিল, একটু ভালো ফল-টল দিয়ে পুজো দিল। ট্রু। ঠিক আছে? তো যারা বাতাসা দিয়ে পুজো দেয়, তারা চায় যে আমার বরকে ভগবান 20,000 টাকার একটা তুমি চাকরির ব্যবস্থা করে দাও। ভগবান না দিলে তাকে গালাগালি দিল, ধর্ম চেঞ্জ করে নিল, সব নিল। এই সেম জিনিস তুমি মানুষের সাথে করো, তাকে রোজ বাতাসা দেওয়া, তারপরে তার কাছে 20,000 টাকা চাকরি চাও। তারা করবে। করবে না? আর ভগবানের কাছে আমরা কি করছি? ভগবান খুব দয়ালু। ভগবান এটা না যে অ্যাকসেপ্ট করে না, হি অ্যাকসেপ্টস। বাট কলিযুগে না মানুষের সেই ক্ষমতাটা নেই অত সুন্দরভাবে পিউরিটি মেনটেন করে। ওই যে বলছি না, বিছানায় ভগবানকে নিয়ে উঠেছে, এরা কি পিউরিটি মেনটেন করবে? এরা স্নানই করতে চায় না। আজকালকার ওই শীতকালে দেখুন কটা লোক স্নান করে। দ্যাটস ট্রু। মানুষ করতেই চায় না স্নান। তো এই কলিযুগের জন্য না, ওটা ত্রেতা দ্বাপর যুগেই হচ্ছে অর্চনা। আমি জানি না দ্বাপরটা আমি বলেছি কিনা ওখানে। দ্বাপর বলেছি তো? দ্বাপর যুগেই অর্চনা সেবাটা ছিল। কলিযুগের জন্য নাম জপ। এটার জন্য স্নান করতে লাগে না। তুমি কিপ্টে কি কিপ্টে না, মন খোলা, এসব দরকার নেই। বিছানায় বসেও নাম জপ করা যায়। হ্যাঁ, অ্যাগেন কি নাম জপ করছো সেটারও একটা জিনিস আছে। মানে কেউ গায়ত্রী কারোর রয়েছে। গায়ত্রীটা সবাই মানে সবার সামনে বলা যায় না, বা স্নান করে এটা করতে হয়। এটার জন্য পিউরিটি মেইনটেইন করতে হয়। আদারওয়াইজ অন্য নাম যেমন রাধা, রাধা আপনি জপ করেন, বা আমি হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্ট করি। তো এগুলো স্নান না করেও করা হরে যায়। কৃষ্ণ মহামন্ত্র বলতে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলি সন্তান উপনিষদের মন্ত্রটা। বাহ! এটা সারাক্ষণ বলে যেতে হবে। সেটা আ মানে আমি অন্য কিছু ভাবছি না ভাবছি তা ডাজ নট ম্যাটার। ডাজ নট ম্যাটার, আপনি বলে গেলেই হলো। বাট এটা যদি আপনি যেটা বলছেন সেটা যদি শোনেন, হ্যাঁ। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু যজ্ঞ। হাউ? কারণ যজ্ঞতে কি হয়, একটা কুণ্ড থাকে, আমরা সেখানে আহুতি দিই, স্বাহা স্বাহা বলে, রাইট? বেশ। যখন আমরা হরিনামটা নিচ্ছি,
তো এই কানটা হচ্ছে যজ্ঞকুণ্ডের মতন। আর যেটা নামটা বলছি এটা হচ্ছে আহুতি হিসাবে এই যজ্ঞকুণ্ডে ঢুকছে। ইটস ইকুইভ্যালেন্ট টু যজ্ঞ। ঠিক আছে? আম ভগবান ভগবদ্গীতার মধ্যে বলেছেন, "যজ্ঞানাম জপে যজ্ঞোস্মি।" মানে যজ্ঞের মধ্যে আমি নামরূপী যজ্ঞ। নাম যজ্ঞটা সবচেয়ে হাইয়েস্ট। আমি আরেকটা জিনিস জানতে চাইছি, খুব কিউরিওসিটি। সেটা হচ্ছে যে আ মালা জপ। মালা জপের ফলটা কি? মালা জপ কিরকমভাবে করতে হয়? কারা করতে পারে? কিভাবে করে? আ মালা জপ মানে হচ্ছে আ নিমের মালা, যেটা অনেকে ইউজ করে, বা আমরা তুলসী মালাতে জপ করি। তো আ একটা মানে নাম গুনে, গুনে জপ করা হয় আরকি। তো অ্যাকচুয়ালি শাস্ত্রের মধ্যে রয়েছে যে একটা সাম অ্যামাউন্ট রয়েছে, সামথিং crores এর আছে। সেই অ্যামাউন্টে আপনি যদি নাম জপটা কমপ্লিট করে নেন, তাহলে আপনার মানে ইউ আর লিবারেটেড। ওকে। বুঝতে পারলেন? সেজন্য নাম জপটা একটু মানে দেখুন, ভগবানের নাম নিচ্ছি এটা গুনে নেওয়া ঠিক নয়। বাট একটা নিয়ম আছে, এবং কেউ যদি 50 ইয়ার্স এ ৫০ বছর ধরে রোজ 16 রাউন্ডস চ্যান্টিং করে, মানে 16 into 108 টাইমস হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলে, পারসন উইল বি লিবারেটেড। কিপিং ইন মাইন্ড যে নাম জপটা যেন কোয়ালিটির নাম জপ ছিল। এরকম আছে। সে নাম জপটা জপা ইজ বেসিক্যালি চ্যান্টিং, দ্যাটস ইট। তো সেটা আপনি এমনি নরমালি রাধা, রাধা বলছেন, সেটা যদি আপনি চান আপনি হচ্ছে কাউন্টারে বলতে পারেন, বা যে চ্যান্টিং বিটস কিনেও বলতে পারেন। সেম। মেয়েদের ঋতুস্রাবের সময় কি ইজ দ্যাট ইম্পোর্টেন্ট রাধারানীর সেবা করা বা কোনো পুজো করা? নাকি না ইটস ওকে, ঋতুস্রাব হয়েছে কোনো প্রবলেম নেই, পিরিয়ডস হয়েছে কোনো প্রবলেম নেই, আমি আমার সেবা চালিয়ে যেতে পারি? না, অ্যাকচুয়ালি কি হয়, আমাদের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের বায়ু চলাচল করে। ঠিক আছে? তো আ যখন আমাদের পিরিয়ডস হয় তখন সেই বায়ুটা নিচের দিকে যায়। আর টেম্পলের অরাটা ভীষণ হাই থাকে। বায়ুটা উপরের দিকে যাবে। এই উপর আর নিচ যখন হবে তখন জিনিসটা ক্ল্যাশ করে যায়। আমাদেরই ক্র্যাম্পস হবে, আমাদেরই তো মানে কষ্ট হবে। সেজন্য পিরিয়ডস এর সময় হাই এনার্জির জায়গায়, মানে টেম্পলের মতন যেটা ভীষণ হাই এনার্জি, সেখানে আমরা যদি না যাই তাহলে জিনিসটা ভালো হয়। তো পিরিয়ডস এর সময় আমাদের উচিত যে আ না পুজো করে নাম জপটাই জাস্ট কন্টিনিউ করতে। ঠিক আছে? ওই টাইমে আপনার হাসব্যান্ড করুক, আপনার বাড়ির মা-বাবা থাকলে মা-বাবা করুক। সেজন্য আমি বলি যে বাড়িতে বিগ্রহ আনার আগে একবার ভেবেচিন্তে বিগ্রহ আনবেন, যে আমার অনুপস্থিতিতে সেবা করার জন্য কে রয়েছে। হতে পারে আমি হঠাৎ করে চলে গেলাম পৃথিবী ছেড়ে, আমার বিগ্রহ কোথায় যাবে? আপনি যখন আপনার একটা বেবিকে নিয়ে আসেন বাড়িতে, প্ল্যান তো করেন স্কুলের ফিস কিভাবে দেবো, তার জন্য আপনি এলআইসি করেন, অনেক কিছু করেন। তো ভগবানের বিগ্রহ যখন আনছেন একটু প্ল্যানিং করে করতে হবে যে আমার অনুপস্থিতিতে সেবা পুজোটা ঠিক কে করবে, কিভাবে করবে। ঠিক আছে? তো পিরিয়ডস হচ্ছে ধরতে পারেন এক ধরনের একটা boon ভগবান আপনাকে দিয়েছে, যে মানে মাসের ৪ টে দিন আপনার অফ, ছুটি করুন। হ্যাঁ, হ্যাঁ। অসাধারণ, অসাধারণ। আ আ কখনো, কখনো শোনা যায় বা রিলসেও আমি কিছু দেখেছি যে আ ভ রাধারানী কি লক্ষ্মীর স্বরূপ। তো এটা কতটা সত্যি? না, শ্রীমতী লক্ষ্মী মহারানী হচ্ছে রাধারানীর স্বরূপা। রাধারানীর থেকেই তিনি আবির্ভূত। আচ্ছা। এর যদি স্টোরিটা বলেন। এটা হচ্ছে ভগবান যখন আ ধরে নিন তিনি যখন বিষ্ণু রূপ নেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন বিষ্ণু রূপ নেন, তখন সেই রাধারানী কিন্তু লক্ষ্মী হয়ে আসেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাম রূপ নেন, তখন রাধারানী কিন্তু সীতা মহারানীর রূপ ধরে আসেন। তো ভগবান যখন আম ধরুন যখন বরাহ রূপ ধারণ করেন, তখন যে ভূদেবী তিনিও কিন্তু লক্ষ্মী স্বরূপাই। তখন এই ভূদেবী মানে ভূদেবী হচ্ছে আপনার গৌরলীলাতে বিষ্ণুপ্রিয়া রূপে এসেছিলেন। চৈতন্য মহাপ্রভুর যে ওয়াইফ, তো এরকম। তো যখন ভগবান যে অবতার নেন তার শ্রীমতী রাধারানী তার ফিমেল কাউন্টার পার্ট হয়ে আসেন। সিম্পল। সবসময় বারবার। সবসময় বারবার আসেন। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, আ ভগবান শ্রীকৃষ্ণ অলওয়েজ নিজের সাথে এবং নিজের মাথার উপরে ময়ূরপঙ্খ হুম। রাখতো। এটার কি মহত্ব আছে? কেন রাখতেন? ভগবানের সাথে রাধারানীর এবার একটা কম্পিটিশন হয়েছিল। তো সেই কম্পিটিশনটার মেমোরি হিসেবে ওই ময়ূরপঙ্খটা তিনি ধারণ করেন মাথার আচ্ছা। উপরে। এরকম? ঠিক আছে? তো এটা একটা অনেক বড় লীলা আছে। তো বেসিক্যালি আরেকটা জিনিস হচ্ছে আ আ ময়ূরদের মানে এই আরেকটা ছোট্ট যে ময়ূর কোনো একটা কারণে ভগবানের সামনে ময়ূরপঙ্খ মানে নিজে থেকে অর্পণ করেছিল আরকি। হু, হু। ঠিক আছে? তো এই, এই পার্টটা আমি জানি না। বাট কম্পিটিশন এর পার্টটা আমি জানি। যেটা হচ্ছে 2nd স্টোরি যেটা আসে, সেটা হচ্ছে দুজনের মধ্যে একটা কম্পিটিশন হয়েছিল। কৃষ্ণ অ্যাজ ইউজুয়াল সবসময় হেরেই যাবে। কারণ ভাবুন একটা বেচারা যে কম্পিটিশন এ পার্টিসিপেট করতে গিয়েছে, তার তরফ থেকে তাকে চিয়ার আপ করার কেউ নেই। রাধারানীর তরফ থেকে সখীরা সবসময় রাধারানীকে চিয়ার আপ করে। তো দুজনের মধ্যে কম্পিটিশন এ কৃষ্ণ যথাযথভাবে হেরে যান। রাধারানীর মানে সেটি মানে অ্যাজ আ ট্রফি হিসাবে
ওই জিনিসটা তিনি ধারণ করেন, ময়ূর পঙ্খটা। আচ্ছা, আমি প্রচুর দেখেছি আ যাদের বাড়িতে বিগ্রহ রয়েছে, বালগোপাল রয়েছে বা শ্রীকৃষ্ণ রয়েছে, তাদের বাড়িতে প্রচুর মানে খাওয়া-দাওয়া নিয়ে প্রচুর প্রবলেম হয়। বাসন পড়ে যায়, ঘন্টা পড়ে যায়, দুমদাম আওয়াজ হয় ছাদের মধ্যে থেকে। ওরা বলে যে সবাই যাতায়াত করছে, এই ব্যাপার সে ব্যাপার। তারপর আবার তাকে ঘুম থেকে উঠিয়ে আনা হয় বা খাবার দেওয়া হয়, তারপর এইসব হয়। কোনো বাড়িতে মাছ-মাংস অফার করা হয় ভগবানকে। কতটা যুক্তিযুক্ত? আমি রিসেন্টলি একটা সেলিব্রিটিকেও দেখলাম যে হচ্ছে বলছে যে, "গোপাল আমার ছেলে। আমি যা খাই গোপালকে দিই। আমি মাটন খেলেও গোপালকে মাটনই দিই।" হ্যাঁ, আপনি গোপালকে ভালোবাসছেন, নিজেদের মতন করে দেখছেন সেটা খুব ভালো বিষয়। কিন্তু সে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে না। ভগবান শ্রীকৃষ্ণকে যখন তন্ত্ররূপে সেবা করা হয়, সে তন্ত্ররূপে যে কৃষ্ণকে দেখতে না, সেই রূপের ছবি যদি আপনি দেখেন, একবার আমার একজন পরিচিত, খুব পরিচিত নয়, একটু ডিসট্যান্স রয়েছে, তাকে একবার দেখানো হয়েছিল। সেই শ্রী বৈষ্ণব, আমি এরকম গৌড়ীয় বৈষ্ণব, সেই শ্রী বৈষ্ণবের মধ্যে পড়ে। সে মাথা ঘুরে পড়ে গিয়েছিল নিচে। শ্রীকৃষ্ণ তন্ত্ররূপ এতটাই আ বিকরাল স্বরূপ। ঠিক আছে? ভয়ানক, ভীষণ ভয়ানক। মানে একজন মাথা ঘুরে পড়ে যাওয়া মানে আপনি ভেবে নিন যে সেটা কি ধরনের, মানে আপনি দেখতে পাবেন না। আর ওই ফটো আপনি গুগলেও পাবেন না সার্চ করলে। গুগলে সার্চ করলে আপনি কৃষ্ণকালী দেখতে পাবেন। তন্ত্রের মধ্যে কৃষ্ণকালী রূপ দেখতে পাবেন। কিন্তু তন্ত্রর ফটো কোথাও নেই। ইটস ভেরি সিক্রেট। ওকে, হুম। যারা করে তারাই জানে। তারাই জানে একমাত্র। সেখানে আপনি ভগবানকে অফার করতে পারেন। কিন্তু যদি তন্ত্রের মধ্যে সেবা না হয়, আপনি নরমালি ভগবানকে সেবা করছেন, তাহলে যশোদা মা যেটা খাওয়াতো, রাধারানী যেটা খাওয়াতো, তুমিও সেটাই রান্না করে খাও। এর ব্যতীত আমরা অন্য কোনো জিনিস খাওয়াতে পারি না। এই যে আমরা যাকে নিয়ে আলোচনা করছিলাম ব্যাক স্টেজে, যে তার বাড়িতে এসে ননভেজ না দিলে গোপাল উৎপাত করত। ননভেজ দেওয়ার পরে থেকে তার গোপাল খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছে। তো এখানে জানতে হবে যেটা গোপাল নয়, উৎপাতটা অন্য কেউ করছে। বিগ্রহ অনেক সময় কি হয়, বিগ্রহ সেবা ঠিকঠাক না হলে বিগ্রহ থেকে ভগবান চলে যায়। ঠিক আছে? ওইজন্য পৌর মন্দিরগুলো মূর্তিটা থেকে ভগবান চলে যায়। বেরিয়ে যায়। মূর্তিতে আর মূর্তি ভগবান না, থাকে না। তখন অপদেবতা বাস করে সেই মূর্তির ভিতরে। তারাই ওই জিনিসগুলো করে। কারণ তারাই ওই জিনিসগুলো অ্যাকসেপ্ট করে। এগুলো রাজসিক তামসিক খাবার-দাবার। ঠিক আছে? এগুলো ভগবান গ্রহণ করেই না, করতেই পারে না। তো তারাই ওটা হচ্ছে নিচ্ছে অ্যাকচুয়ালি। তো সেই ধরনের যাদের বাড়িতে এরকম রয়েছে যে আমিষ না দিলে গোপাল খাচ্ছে না, এরকম তাদের দেখতে হবে বাড়িতে কোথাও ভূত-প্রেত রয়েছে হয়তো, বা বাস্তু দোষ রয়েছে, এরকম অপদেবতার বাস রয়েছে। এটাই হবে। ভগবান ননভেজ কৃষ্ণের দেব কোনোদিনও অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, আপনি বলছেন আমার ভাব খুব ভালো, খুব ভালো। লাখে কোটিতে একটা এমন ভক্ত হয় হয়তো যার হাতে ভগবান কোনোদিন অ্যাকসেপ্ট করলেও করল। কারণ ভগবান জানে যে এ খুব ভোলা-ভালা, এ জানে না। কিন্তু যখন মানুষ জেনে বুঝে জিনিসটা দিচ্ছে, তো যমরাজের ডান্ডা তো খেতেই হবে। এটা হচ্ছে ট্রু। আ আমি আরেকটা কন্ট্রোভার্সি দেখছিলাম, ভেজ বিরিয়ানি। হুম, ভেজ বিরিয়ানি ভগবানকে দেওয়া যায় না, কেউ বলছে দেওয়া যায়। হুম। আপনি যদি একটুখানি ভালো করে বলেন ডিটেইলসে। দেখুন ভগবান, আ যদি আপনি এরকম স্টার্ট করেন যে ভগবানকে কি দিতে পারবেন, কি দিতে পারবেন না, আপনি জীবনে আর রান্না করতে পারবেন না। বিকজ রাধারানীর হাতে ভগবান খেত। রাধারানী একটা জিনিস দুবার রিপিট করত না। আপনি পারবেন? কেউ পারবে না। ঠিক আছে? তো এই সাত্ত্বিকভাবে যে জিনিসটা আপনি বানিয়ে দিতে পারছেন, সেটা দিন না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আগেকারের দিনে বিরিয়ানি বলে কোনো জিনিস ছিল না বলে দেওয়া হতো না। আগেকার দিনে ফোনও তো ছিল না। আপনি এখন কেন ফোন ইউজ করছেন? ঠিক আছে? নিজেদের মতন করে, নিজেদের সুবিধার মতন করে জিনিসগুলো নিয়ে নেওয়া, আর যেগুলো তোমাদের মাইন্ড অ্যাকসেপ্ট করছে না সেগুলোকে রিজেক্ট করে দেওয়াটা ভালো জিনিস নয়। সাত্ত্বিকভাবে যদি কেউ বিরিয়ানি বানিয়ে দিচ্ছে, কেউ পাস্তা বানিয়ে দিচ্ছে, এগুলো তো খারাপ জিনিস নয়। তো বিদেশি খাবার। একদিকে তোমরা বলছো আমাদের অখণ্ড ভারত চাই। অখণ্ড ভারত মানে পুরো পৃথিবীটা এক টাইমে ভারত ছিল। আর এইদিকে বলছো আমরা বাইরের দেশের খাবার নেব না। এই ২ রকম কথা একসাথে কি করে এক্সিস্ট করতে পারে? তাই না? তো অনিয়ন গার্লিক ছাড়া আর আরো যেসব তামসিক পদার্থ রয়েছে, যেমন অনেক ধরনের পেঁয়াজ পাতা হয়ে গেল। এই ধরনের জিনিস ইউজ করা হয় না। এগুলো বাদ দিয়ে যদি আপনি কোনো রান্না ভগবানকে করে দিতে পারেন ভালোবেসে, কেন ভগবান অ্যাকসেপ্ট করবেন না? ডেফিনিটলি অ্যাকসেপ্ট করবেন। তার মানে বিরিয়ানিটা বেসিক্যালি দেওয়া যায়। আমি তো ভেজ বিরিয়ানিকে বিরিয়ানিও বলি না, পোলাও বলতে পারি আমি হ্যাঁ। বেসিক্যালি। হ্যাঁ, আপনার যদি কারোর যদি বিরিয়ানি শব্দতে অসুবিধা থাকে তাহলে সে সেটা ইউজ করবে না। মাসালা রাইস বলুন, ঠিক আছে? পোলাও বলুন, কেউ বিষ্ণুভোগ বলে। বিভিন্ন নাম বেসিক্যালি সেটা করতে পারে। মানে পেঁয়াজ, আ রসুন এগুলো ইউজ করা যাবে না। একদমই না। ওকে। আ রাধা-কৃষ্ণর বিয়ে নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। আপনি যদি একটু রাধা-কৃষ্ণর বিয়ে নিয়ে বলেন। হুম। তো অনেকে জানতে চায় যে রাধারানী কি কৃষ্ণকে বিয়ে করেছিল? হয়তো ওদের বিয়ে হয়নি, বা কৃষ্ণের ১ম বউ হয়তো রুক্মিণী মা।
ঠিক আছে? তারপরে কৃষ্ণ সত্যভামাকে গিয়ে বিয়ে করেন। এটা কি আরেকবার বলবো? না, না বলুন, বলতে থাকুন। কৃষ্ণ হয়তো সত্যভামা রুক্মিণীদেরকে গিয়ে পরে বিয়ে করেছিলেন। তো রাধারানীর সাথে কি আদৌ বিয়ে হয়েছিল কি হয়নি? তো আমি এটা সিম্পল বলি। ধরুন বিয়ে যদি নাই হয়ে থাকে, ঠিক আছে? হয়েছে বিয়ে, সেটা আমি পরে বলছি। ধরুন বিয়ে নাও হয়ে থাকে। কি যায় আসে? আজকে যদি আমি এবং আমার ধরুন একটা কোনো হাসব্যান্ড হলো। আমরা দুজনে একটা কোনো অন্য প্ল্যানেটে গেলাম। ঠিক আছে? ওই যে অন্য প্ল্যানেটে যেতে গেলে ওরকম স্যুট-ফুট পড়তে হয়, এরকম অ্যাস্ট্রোনটরা পরে ওরকম পরে টরে অন্য প্ল্যানেটে গেলাম, গিয়ে থাকলাম। আমার কি সেই প্ল্যানেটের এলিয়েন্সদেরকে তার সামনে কি আমাকে প্রমাণ করতে হবে যে এটা আমার হাসব্যান্ড? সেখানে কি আমি গিয়ে বিয়ে করবো আবার নতুন করে বলার জন্য যে আমার হাসব্যান্ড দেখো? না তো। আমার হাসব্যান্ড ওই প্ল্যানেটে ছিল, আমি জাস্ট প্ল্যানেট চেঞ্জ করেছি। তার মানে তো আমার বিয়ে করার দরকার নেই। রাধাকৃষ্ণ গোলক ইজ আ প্ল্যানেট। সেখান থেকে আর্থ প্ল্যানেটে এসছে। হোয়াই দে নিড টু ম্যারি? দরকার তো নেই। দে হ্যাভ জাস্ট চেঞ্জ দ্য প্ল্যানেট। প্ল্যানেটটা চেঞ্জ করেছে। জাস্ট দ্যাটস ইট। বিয়ে করার কি দরকার? বিয়ের কোনো রকম মানে আপনি বললেন যে বিয়ে করেছে। বিয়ের কোনো রকম প্রমাণ হ্যাঁ, ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে। আজও আছে বৃন্দাবনে একটা জায়গা ভান্ডিরবান। আমার অনেক সৌভাগ্য হয়েছে। আমি এই ভান্ডিরবানে গিয়েছি। আগের বছর রাধারানীর বিয়ের ঠিক পরের দিন আমরা ভান্ডিরবান যাই। আম প্রত্যেক বছরই এখনো রাধারানীর বিয়ের অনুষ্ঠান সেখানে পালন করা হয় ভান্ডিরবানে। সেখানে রাধারানী একবার ওই গল্পটা খুব সুন্দর। একবার ভগবান শ্রীকৃষ্ণ অনেক ছোট তখন নন্দ বাবার কাঁধে চেপে আরকি গরু চড়াতে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের ৯ লক্ষ গরু ছিল। তো গরু চড়াতে গিয়েছি ভান্ডিরবান এলাকাতে। সেখানে আগে যমুনা অনেক কাছ থেকে বইতো, এখন অনেক দূরে চলে গিয়েছে। তো যখন যাই তখন দেখছি যে অনেক ঝড় উঠেছে। নন্দবাবা খুব ভয় পেয়ে গেছে যে ছোট লালাকে নিয়ে আমি কোথায় যাবো এই ঝড়ের মাঝখানে? তো তখন দেখছি একটা খুব সুন্দর একটা খুব একদম দেবী স্বরূপা একজন সামনে আসছে। একদম কিশোরী রূপে। ওটা রাধারানী ছিল। তো কৃষ্ণকে রাধারানীর কাছে দিয়েছে, বলে, "লালি তুমি একে দেখো, আমি হচ্ছে গরু সামলাতে যাচ্ছি।" নন্দবাবা ওখান থেকে বেরিয়ে যায়। তো যেই রাধারানীর কোলে কৃষ্ণকে দিয়েছে, নন্দবাবা বেরিয়ে গেছে, কৃষ্ণ কিশোর রূপে চলে এসছে। রাধারানী কিশোরী রূপেই ছিল। সমস্ত সখীরাও সেখানে চলে এসছে। ওই যে ভান্ডির বনটা, সেই বনটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এরকম বলছে যে আজও ভান্ডির বনে বড়, বড় বৃক্ষ রয়েছে। আর সেই বটগাছটা আজও রয়েছে, যেই বটগাছটার নিচে বিবাহটা দেয়া হয়েছিল। বটগাছের কাছ থেকে মুক্তোর মালা ঝোলানো হয়েছে। মানে সুন্দর যেরকম ডেকোরেশন করা হয় না, ওরকম সমস্ত সখারা কৃষ্ণের ডেকোরেশন করেছে, খাওয়া-দাওয়ার আয়োজন করেছে এবং ব্রহ্মাজি যে অনেক বছর তপস্যা করেছে রাধারানীর কৃপা পাওয়ার জন্য, সেই ব্রহ্মাজিকে সখীরা ডেকে আনলো যে, "এসো, তুমি বিবাহ করাবে রাধা-কৃষ্ণে।" তো ব্রহ্মাজি পুরোহিত হিসেবে আসেন এবং রাধারানী এবং শ্রীকৃষ্ণের বিবাহ করান ভান্ডির বটের নিচে। ভান্ডির বনে যে বটবৃক্ষ তার নিচে বিবাহ করান। এবং ভগবানের এত কৃপা, সেই বটবৃক্ষ দুটো আজও এমনভাবে এইরকমভাবে বটবৃক্ষ যেমন বিবাহেতে একটা পুরুষের হাতে যখন সেই স্ত্রীর হাতটা এইভাবে দেয়া হয়, এই গাছটা এইরকমভাবে রয়েছে। এখনো রয়েছে। লোকে সেখানে গিয়ে হচ্ছে লোকে সেখানে গিয়ে আপনার ওই ওড়না বাঁধে নিজের মানসিক করে, সেখানে অনেক কিছু করে। আচ্ছা, বৃন্দাবনে গিয়ে লোকে বলে যে কৃষ্ণ রাধা, রাধা করতে। হুম। কেন বলে? কারণ আমাদের কাছে কৃষ্ণ কেউ নয়। আমাদের কাছে রাধারানী ইম্পোর্টেন্ট। কৃষ্ণ ছালিয়া নাম্বার 1। সে আপনাকে ছলে বেরিয়ে চলে যাবে। মানে ঠকিয়ে বেরিয়ে চলে যাবে। ওটা ওর নেচার। হাত ছাড়ে না। জাস্ট হি ইজ প্লেফুল। খেলতে ভালোবাসে। আর রাধারানী বলে, "এই আমি দেখছি।" রাধারানীর কাছে কমপ্লেইন করলে রাধারানী, "আমি দেখছি।" রাধারানী যদি একবার এরমভাবে তাকায়, ও কৃষ্ণ মানে গেল। ও কিছু করতে পারবে না রাধারানীর আগে। এটা খুব সুন্দর একটা গল্প রয়েছে। গোবর্ধন পরিক্রমা যখন আপনি করবেন, কুসুম সরোবর থেকে একটু আগে গিয়ে বাঁদিকে একটা গ্রাম পড়ে। সেই গ্রামে একবার গোপিনীদের সাথে কৃষ্ণ দেখা করেছে। তো কৃষ্ণের মনে হলো আমি গোপিনীদের একটু পরীক্ষা নিই। তো একদম চতুর্ভুজ বিষ্ণুরূপ ধারণ করে কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে। গোপিনীরা কৃষ্ণকে খুঁজছে, কোথায় গেল কৃষ্ণ, কোথায় গেল, দেখছে একটা গাছের আড়ালে চতুর্ভুজ রূপ ধারণ করে নারায়ণ দাঁড়িয়ে রয়েছে। গোপিনীরা এরম দেখছে যে, "সে কৃষ্ণ দেখেছো?" "না, দেখিনি।" ধ্যাৎ, চলে গেল। পাত্তা দিল না। বিকজ যে কৃষ্ণ ইজ অ্যাকচুয়ালি ইভেন মোর বিউটিফুল দ্যান ভগবান শ্রীহরি। মানে বিষ্ণুর থেকে সুন্দর দেখতে। তো তাকে আর এটা লক্ষ্মী দেবী আজও ভগবান শ্রীকৃষ্ণের রাসে প্রবেশ পাওয়ার জন্য তপস্যা করছে বেলবন। এই ভান্ডিরবন যেটা আমি একটু আগে বললাম, এই ভান্ডিরবনের পাশে বেলবন রয়েছে। সেখানে লক্ষ্মী দেবী তপস্যা করছে কৃষ্ণের রাসে প্রবেশ পাওয়ার জন্য। কৃষ্ণ ইজ দ্য মোস্ট এনচ্যান্টিং ম্যান এভার। তো এনিওয়েজ, তো গোপিনীদের লীলাতে আসি। তো গোপিনীরা ভাব দিল না, চলে গেল। যে রাধারানী প্রবেশ করেছে, রাধারানী নারায়ণের দিকে তাকিয়েছে। কৃষ্ণ আর ওই ৪ টে হাত করে দাঁড়াতে পারছে না। ২টো হাত গলে বেরিয়ে গেল। বাকি ২টো দিয়ে বাঁশি ধরে দাঁড়িয়ে রয়েছে। মানে আমি আর পারছি না। তোমাকে দেখে আমি আমার কোনো রূপ আর রাখতে পারছি না।
তো কৃষ্ণ হচ্ছে রাধারানীর সামনে লুকোতে পারে না, ঠিক আছে? তো রাধারানীর সামনে ওনার চলে না। তো আপনি রাধারানীর শরণে এসছেন মানে কৃষ্ণ তোমার কাছে আসতে বাধ্য। ডাইরেক্টলি কোনোদিন কৃষ্ণকে প্রাপ্ত করতে নেই, গুরুর থ্রু প্রাপ্ত করতে হয়। আজকাল মানুষ তো ডাইরেক্টলি সব করতে চাইছে, সেই জন্য গুরু আজ্ঞা ভীষণ ইম্পর্টেন্ট। আর রাধারানীকে ডাকলে কৃষ্ণ তো আসবেই। রাধারানী যার কাছে যার সহায় আছে তার কাছে তো কৃষ্ণ অটোমেটিক্যালি আসবে। আর বৃন্দাবনের কোনো রাজা নেই, কোনোদিন আপনি বৃন্দাবনেশ্বর শুনবেন না শব্দ। বৃন্দাবনেশ্বরী বলে শব্দ রয়েছে, রাধারানীর নাম বৃন্দাবনেশ্বরী, রাইট। ঠিক আছে? কারণ বৃন্দা দ্বারকেশ রয়েছে, হ্যাঁ, দ্বারকেশ্বর তুমি রয়েছে। রাজা দ্বারকাতে, হ্যাঁ, বৃন্দাবনে তুমি কিচ্ছু না। বৃন্দাবনে তুমি বৃন্দাবনে কৃষ্ণকে গোয়ালবাল সেবক, দ্যাটস ইট। বৃন্দাবনের একমাত্র রাধারানী, মালকিন, ব্রজের মালকিন রাধারানী, তার উপরে কেউ না। দ্যাটস ইট। সেই জন্য রাধারানীর স্মরণে সবাই রাধা করে। গিয়ে লোকে কান্না করে কেন? মানে চোখের জল বেরিয়ে যায় কেন? কি আছে? কিভাবে কেন বেরোয়? এটা হয়তো আমি বললে জানি না মানুষ কতটা বুঝতে পারবে, বাট আমি বলছি। ধরুন আপনি মেলাতে গিয়েছেন, অনেক ছোট, আপনি মেলাতে গিয়েছেন মার হাত ধরে, এত ভিড়, হারিয়ে গিয়েছেন মেলাতে। অনেক বছর পরে হয়তো একটা মেট্রো স্টেশনে সে মাকে আবার দেখতে পেলেন, চোখ থেকে জল বেরোবে না? তো আমরা ভগবানের প্রতি যে আমরা সবাই কিন্তু ভগবানের অংশ, যাতে আমরা ভুলে গিয়েছি সেই ভগবানের ভালোবাসাটা। তখন সেটা যখন চোখের সামনে চলে আসে বৃন্দাবনে গিয়ে, সেখানে সবাই সাধু রয়েছে, সাধুরা চ্যান্টিং করে, সেই এনভায়রনমেন্টটাই আলাদা। সেখানে ভগবানকে যখন আপনি চোখের সামনে দেখছেন, সেই হচ্ছে হারিয়ে যাওয়া সেই মায়ের কথা মনে পড়ে, মানে হারিয়ে যাওয়া সেই গোবিন্দের ভালোবাসার কথা চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন। কেন কাঁদবেন না? চোখ থেকে জল তো বেরিয়ে আসবে। বাট অনেকের চোখের জল কষ্টেও বেরোয়। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের অনেক ভক্ত আছে। আমি অনেক বৈষ্ণবও দেখেছি রাস্তায়, রাস্তায় ভিক্ষে করতে। অনেক বৈষ্ণব দেখেছি অনেক কষ্ট করে। কষ্ট হয় খুব। কেন কষ্ট দেয়? দুটো কারণ আছে। এক হচ্ছে, যেমন ধরুন কোনো জায়গায় কারোর কোনো একটা ফোঁড়া হলো, ঠিক আছে? তো ডাক্তার কি করবে? সেই ফোড়াটাকে ফাটিয়ে দিয়ে তার ভিতরে পাসটাকে বের করে দেবে, রাইট? যাতে সেই জায়গাটা তোমার আগে ইনফেকশন না হয়। কৃষ্ণা এক্স্যাক্টলি সেই কাজটা করে। যখন তোমার কোনো মানে জিনিসে প্রবলেম রয়েছে, ভগবান একটু কষ্ট হয়তো তোমার হবে, কিন্তু বাঁচিয়ে দিল কিন্তু তোমাকে, সেই প্রবলেমটা থেকে তোমাকে বের করে দিল। এটা তো তুমি বুঝতে পারবে না। ওই যে ফোঁড়া কাটলে মানে লাগে না? কৃষ্ণ এই তোমার ওই অ্যাটাচমেন্টের ফোঁড়াগুলো যখন কাটে খুব লাগে। কিন্তু পরবর্তীকালে যখন তুমি অ্যাটাচমেন্ট ফ্রি হয়ে যাবে, তখন ইউ আর এলিজিবল ফর লিবারেশন। সেই জন্য ভগবান এই জিনিসটা করে, অ্যাটাচমেন্টগুলো কাটে। কারণ আমরা না এরা হিসেব লাগাই যে হ্যাঁ, আমার বরের প্রতিও তো অ্যাটাচমেন্ট আছে, আমার বাচ্চাদের প্রতি আছে, মা বাবার প্রতি আছে, একটু টাকা পয়সার প্রতি আছে, একটু খাওয়া দাওয়ার প্রতি আছে। মানুষের হিসেব লাগিয়ে দিল। উই হ্যাভ নো আইডিয়া যে এগুলো ছাড়াও আমাদের আর অনেক জায়গায় অ্যাটাচমেন্টটা রয়েছে। এটা আমরা বুঝতে পারি না। যখন জীবনে কষ্ট ভগবান দেয় না, তখন আমরা বুঝতে পারি, ও আমার ওখানেও অ্যাটাচমেন্ট ছিল। এই বাড়িটা হয়তো একটা কোনো প্রমোটার এসে প্রমোটারি করে নিয়ে চলে গেল। হা 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 করে কাঁদছে। কই এতদিন তো বাড়ির কথা ভাবোনি? আজকে হঠাৎ বাড়ি নিয়ে কান্না হচ্ছে। ১ বছর ধরে ডিপ্রেশন। কেন রে ভাই, কি হয়েছে? বাড়ি বেরিয়ে গেছে। এই বাড়িতে তোমার অ্যাটাচমেন্ট ছিল। ভগবান দেখিয়ে দিল। বাড়ির থেকে মোহটা কাটাও। এরকম যখন ভগবান কষ্ট দেয়, ভগবান তোমাকে বলছে যে এই জায়গায়ও তুমি ফেঁসে আছো বেটা। তুমি এই হিসেব লাগিয়েছো না ৫-৬টা জিনিস তোমার অ্যাটাচমেন্ট। ওটার বাইরে আরো ৫০০টা জিনিস রয়েছে। এই ৫০০টা কষ্ট দিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি যে এই জায়গাগুলো তোমাকে ইমপ্রুভ করতে হবে। নাম্বার 1 কারণ এটা যে ভগবান বুঝিয়ে দেয় যে কোথায় ইমপ্রুভমেন্ট লাগবে। 2nd জিনিস হচ্ছে আমাদের অনেক কর্মফল থাকে। ঠিক আছে? হয়তো আম আমি আপনার কোনো টাকা চুরি করে নিলাম। ঠিক আছে? এই জন্মে আমি যদি তার ফল না পাই, পরের জন্ম আমাকে আবার নিতে হবে ওই, যাতে আপনি আমার টাকাটা নেন বা আমার সেই টাকাটা আপনাকে শোধ করার জন্য। নিতেই হবে আমাকে। কারণ এখানে কেউ ফ্রিতে আসে না, ফ্রিতে যায় না। এখানে যারা আসে এই মর্ত্যলোকে, কার্মিক কানেকশনস এর কারণেই আসে কোনো না কোনোভাবে। আপনার আমার যে দেখা হয়েছে, এটাও কোনো একটা কার্মিক কানেকশনস রয়েছে। আদারওয়াইজ কেউ কারো সাথে এভাবে মেলে না, দেখা করে না, কোনো কিছুই না। এটাও তো আমি জানি না বা আপনিও জানেন না। কি রয়েছে ভগবানই জানে। তো এরকম ভগবানের ইচ্ছাতে। হ্যাঁ, ভগবানের ইচ্ছাতে। তো কি হয়েছে যে এরকম যাতে আমার আবার না আসতে হয়, হয়তো কোনোভাবে আমার টাকা এখানেই বেরিয়ে গেল। এই জন্মেই বেরিয়ে গেল। ঠিক আছে? তো ভগবান কি করে, অনেক জন্মে যেগুলো হয়তো নেওয়ার জন্য তোমার আরো জন্ম নিতে হতো, সেই কর্মের দুঃখের ফলগুলো এই একই জন্মে একসাথে ভুগিয়ে দেয়। তো তুমি এই জন্মেই সব ভুগে এই জন্মেই বেরিয়ে যাও। যেটা মনে হচ্ছে যে খুব কষ্ট দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি ভগবান কিন্তু কর্মের ফলগুলো তাড়াতাড়ি পুড়িয়ে দিচ্ছে যাতে তুমি এই জন্মে বেরিয়ে যেতে পারো। এটা কৃষ্ণার স্টাইল। অনেকে ভাবে যে ভগবান খুব কঠোর। ভগবান আনন্দময়ী স্বরূপ। হি ইজ অলওয়েজ ব্লিসফুল। ভগবান হ্যাঁ। তাহলে আমি এই আ আ কনটেক্সটে আরেকটা কোয়েশ্চেন করি। আমরা বলি যে ভগবান সব জায়গায় আছে। যা কিছু ভালো হচ্ছে ভগবানের জন্য হচ্ছে। কিন্তু ভালো ছাড়াও প্রচুর খারাপ কিছু হচ্ছে।
ঠিক আছে? লাইক কিছুদিন আগে আমাদের আহমেদাবাদে একটা বড় প্লেন দুর্ঘটনা হলো। ২০০-২৫০ মানুষ মারা গেল। প্লাস কেউ মারা যাচ্ছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, কেউ এরকম হচ্ছে। অনেক ন্যাচারাল অ্যাক্টিভিটিও হচ্ছে, যেখানে লক্ষ, লক্ষ মানুষ মারা যাচ্ছে। তো সেটা কি ভগবানের দায় বার্তায় না? ভগবান কি সেটা চাইলেই সেটা আটকাতে পারে না? এখানে সমস্ত কিছু কর্মার উপর ডিপেন্ডেন্ট। একটা ইনস্ট্যান্ট কর্মা, একটা ডিলে কর্মা। ধরুন কোন একটা ট্রেন যাচ্ছে, ট্রেনটা হঠাৎ করে আগুন লেগে গেল, ট্রেনে ২০০ জন মারা গেল একসাথে আগুন লেগে। এই ২০০ জনের মানে যে ট্রেনে একসাথে মারা গেল, হয়তো এদের এমন কোন একটা কর্ম, এরাও তো আগের জন্মে কাউকে পুড়িয়ে মেরেছিল বা কোন সবাই একসাথে? হতে পারে। নট নেসেসারি কি আমি আগের জন্মে মেরেছি। আমরা অনন্ত কোটি জন্ম জন্ম নিয়ে এসেছি, কোনো না কোনো জন্মে তো যে পোড়ার হিস্ট্রিটা ছিল, সেটা ভগবান একসাথে একটা ট্রেনের মধ্যে পুড়িয়ে দিল। এটা ডাইজেস্ট করতে অনেকের অসুবিধা হবে। ইট ইজ ট্রু, আমারও হচ্ছে। ইট ইজ ট্রু। এখানে আপনি কখন কোন জিনিসটা ভগবান কানেকশন করে দেন, ভগবান এখানে যোগমায়া শক্তি, মহামায়া শক্তি কাজ করে। ঠিক আছে, কখন কোন জিনিসটা, কোন লোকটা সেই কোন ট্রেনে চাপবে, কখন কার কি হবে, সেটা আগে থেকে সব ডিসাইড করা রয়েছে। কিন্তু কর্মার বাইরে কিছুই যায় না, কর্মার কার্মিক ক্যালকুলেশনের বাইরে। জগন্নাথ টেম্পলের আ ব বিগ্রহের সমাধি, এটা নিয়ে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, দেখুন জগন্নাথ টেম্পলের বিগ্রহ হচ্ছে কাঠের। ঠিক আছে, নিম কাঠের। নিম কাঠের বিগ্রহ হয়। তো ওই নিম কাঠের বিগ্রহগুলো হচ্ছে আপনার প্রত্যেক বেশ কয়েক বছর হতে পারে, ১২ বছর বা ১৬ বছর এরকম প্রত্যেক বছর অন্তর, অন্তর ওই বিগ্রহগুলোকে নবকলেবর করা হয়। ঠিক আছে? মানে ওই বিগ্রহগুলোকে সমাধি দেওয়া হয়। সমাধির স্থলটা কিন্তু রয়েছে আপনার ওই টেম্পল ক্যাম্পাসের মধ্যেই। আচ্ছা। হ্যাঁ, ওখানে আপনি দেখবেন যে বিমলা দেবীর মন্দিরটা রয়েছে। নট বিমলা দেবীর মন্দির, লক্ষ্মী দেবীর মন্দির যেটা রয়েছে মন্দিরের ভিতরে। লক্ষ্মী দেবীর মন্দির থেকে একটু এগিয়ে আসলে বাঁ হাতের দিকে আপনার একটা রাস্তা পড়বে। ওই রাস্তা থেকে বেরিয়ে বাঁ দিকে গেলে আপনি ওই সমাধিস্থল, ডান দিকে গেলে আনন্দবাজার যেখানে প্রসাদ পাওয়া যায়। তো বাঁ হাতের দিকে গেলে আপনি একটা সমাধিস্থল পাবেন, যেখানে ভগবানের সমাধি দেওয়া হয় প্রত্যেক ১২ বছর অন্তর, অন্তর। ভগবানের বিগ্রহ, পুরাণ বিগ্রহগুলোর ভিতরে দিয়ে দেওয়া হয়। দিয়ে ওর উপরে হচ্ছে মাটি চাপা দেওয়া হয়। তারপরে যখন আপনি খুলবেন ওই সমাধিটা, আপনি ওই আসন, ফুল-টুল সব পাবেন। কিন্তু ভগবানকে দেখতে পাবেন না। ভগবান বিলীন হয়ে যায় ওখান থেকে। মানে ওই বিগ্রহটা আর থাকে আর না? থাকে না, ওটা চলে যায়। ইট ইস ট্রু। আমি তো ভাবলাম যে এত কোটি, কোটি বছর ধরে টেম্পল রয়েছে, তার মানে মাটির নিচে প্রচুর সমাধিও রয়েছে। প্রচুর বিগ্রহ হয়ে রয়েছে। তার মানে ওই সমাধিটা আর থাকে না। না। এই এই জিনিসটা তো আমরা জানতাম না। তো এবং এমনও রয়েছে যে ধরুন ভগবানের ভিতরে একটা ব্রহ্ম পদার্থ রয়েছে, যেটা অনেকে ভাবে যে ভগবানের হৃদয়। ঠিক আছে? যেটা জ্যান্ত হৃদয়, সেটা হচ্ছে এরকম ভাবে বিট করছে, হার্ট বিট হচ্ছে। সেটা অ্যাকচুয়ালি ভগবানের পঞ্চভূত শরীর নয় যে তার হৃদয়টা ওরকম থাকবে। ওটা একটা কোনো ব্রহ্ম পদার্থ যেটা ভগবানের বিগ্রহের ভিতরে থাকে। তো সেটা যখন নতুন বিগ্রহ আনা হয়, পুরানো বিগ্রহ, নিম কাঠের বিগ্রহটাকে ধরুন আপনার সমাধি দেওয়া হলো। নতুন বিগ্রহের ভিতরে একটা চেম্বার করা থাকে। সেই চেম্বারের ভিতরে ওই ব্রহ্ম পদার্থটা দেয়া হলো। যে দেবে সে কিন্তু সাধারণ কেউ, কোনো ভোটের থ্রু সিলেকশন হবে না। যে পান্ডাদের মধ্যে ভোট হলো, বাক্কার বাক্কার বাম্মেবো হলো যে গেল। ওরা হয় না কিন্তু। স্বপ্নতে আজ্ঞা আসে। কোনো, কোনো ভাবে ওদের একটা, ওরা মানে একটা আজ্ঞা পায় যে আমাকে করতে হবে। এখনো? হ্যাঁ, এখনো। আর যে ধরুন পেল, সে পদার্থটা চেঞ্জ করলো, সেদিনে আলো মানে কেউ দেখতে পাবে না, আলো-ফালো বন্ধ করা থাকে। পদার্থটা চেঞ্জ করার পরে সে ৬ মাসের বেশি বাঁচে না। ও! হুম। সো লাস্ট আমাদের একজন পরিচিত একজন যখন পুরীতে গিয়েছিল রথের সময়, তো তার দেখা হয়েছিল ওই লোকটার যে লাস্ট ইয়ে করেছিল আরকি, চেঞ্জ করেছিল। তো তাকে দেখে একজন বলল যে, "প্রভুজি একে দেখছেন? একে আর ৬ মাস পরে দেখতে পাবেন না।" "কেন?" বলে, "এ চেঞ্জ করেছিল।" ও থাকে না। ভগবান কেন নিজে। নিয়ে নেয়? কি? কেন নেয় ভগবান উনাকে? কি করবে তুমি এখানে থেকে? ভগবানের কাছে চলে যাও। ওখানে তো বাপরে! বেশি আনন্দ। হ্যাঁ, এখানে স্ট্রাগলই রয়েছে। আমি এখানে না, অনেকে ভাবে যে আমরা এনজয় করছি। কিন্তু অ্যাকচুয়ালি ওটা এনজয়মেন্ট, ওটা স্ট্রাগল। আমি আপনাকে সিম্পল বোঝাচ্ছি। ধরুন আপনি শুয়োরকে দেখবেন, শুয়োর কিচড়, কাচরা এগুলোর মধ্যে সে থাকতে ভালোবাসে। সেখানে এনজয় করছে, সে খেলছে। তার মনে হচ্ছে এটা আমার জন্য নিউ ইয়ার পার্টি। কিন্তু আপনি মানুষ, আপনার কনসিয়াসনেসটা একটা শুয়োরের থেকে কিন্তু অনেক উঁচু। আপনার কি মনে হচ্ছে? ইস! কি লাইফ এর! এরা নোংরা, বাথরুমে নোংরাগুলো পড়ছে, এগুলোর মধ্যে এনজয় করছে। ভাবছেন তো? শুয়োর কিন্তু সেটা ভাবতে পারছে না। বিকজ ও গাটারের মধ্যেই ওটা ওর আনন্দ পায়। ওর চেতনাটা ওটাই।
আপনি ওকে নিয়ে সোনার সিংহাসনে বসান, ও 2 মিনিট বসতে পারবে না ওখানে। আপনি ওকে থালা ভরে 56 ভোগ দিন, খেতে পারবে না। ও নোংরার মধ্যে গিয়েই যাবে, বিকজ ওর চেতনাটা ওখানে পড়ে আছে। আমাদের মানুষের চেতনাটাই একটা সীমিত জায়গার মধ্যে পড়ে আছে। আমরা তাই বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি উই আর সাফারিং হিয়ার। ভগবান এই জায়গাটাকে বলেছে দুঃখালয়াম, মানে দুঃখের দুনিয়া। আর দুঃখের দুনিয়ায় মানুষ সাফার করে না তো কি করে? এটা আনন্দের জায়গা নয়। এখানে একটাই আনন্দ, ভক্তির আনন্দ, মুক্তির আনন্দ। এছাড়া অন্য কোনো আনন্দ নেই। এটা আমরা বুঝতে পারছি না বিকজ অফ লো কনসিয়াসনেস। যারা সাধু তারা এই ভৌতিক দুনিয়ার যে এই যে দেখছেন না আপনি, অনেক মানুষ সাধু হয়ে গেল, ওই সংসারের প্রতি বিমুখ। কেন? বিকজ ওরা জানে যে এখানে কোনো আনন্দ নেই। দ্যাটস ইট। এটা চেতনার বিষয়। চেতনা হাই না হলে মানুষ, এই আমি যেটা বললাম, বুঝতে পারবে না। তার মনে হবে পাগলি। আপনি মুক্তি বললেন, কি করে মুক্তি পাবে লোকে, মানুষের? মুক্তি পাওয়ার অনেক, অনেক ওয়েজ রয়েছে। ঠিক আছে? অনেক আমি কি করে জানবো এটাই আমার শেষ জন্ম, আমি মুক্তি পেতে চাই? বা আমি যদি বলি যে আমি এই জন্মটাই শেষ, আই ওয়ান্ট মুক্তি। সেটার জন্য আপনাকে কসরত করতে হবে। ঠিক আছে? বিভিন্ন প্রসেস রয়েছে। যেমন আ আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে ভক্তি মার্গ। ঠিক আছে? অনেকে কর্মী রয়েছে। কর্মযোগ রয়েছে। ভগবান কর্মযোগের ব্যাপারে বলেছে। ভগবান কর্মযোগের ব্যাপারে বলেছে, ধ্যান যোগের ব্যাপারে বলেছে। তো বিভিন্ন ধরনের যোগ রয়েছে। সেই যোগগুলো প্র্যাকটিস করে মানুষ লিবারেশন অব্দি যেতে পারে। ঠিক আছে? আমরা হচ্ছে ভক্তি মার্গের ফলোয়ার। আর ভক্তি মার্গ সবচেয়ে ইজি মার্গ। ঠিক আছে? তো এই কয়েকটা মার্গ ফলো করলে আপনি মুক্তির ল্যাডারে পৌঁছে যাবেন। এটা ভগবান ভগবদ্গীতা ডিটেইলস এ বলেছেন। মুক্তি এরকম ভাবেই পাওয়া যায়? হুম। ওটা কি ইচ্ছা করলে মুক্তি পাওয়া যায় না। ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। সাধনা করতে হবে না, সেটা। অনেকে বলে যে যে আমার যদি কিছু চাহিদা থাকে আর আমি মারা যাই তাহলে এই জন্মে আর মুক্তি সম্ভব না। এইটা ব্যাপারে আমি ভগবদ্গীতার থেকে একটা জিনিস বলছি। ধরুন কোনো মানুষ ভাবলো একটা জিনিস, আম ধরুন তার অ্যাটাচমেন্ট রয়েছে একটা কোনো বাড়ির প্রতি। ঠিক আছে? অনেক দেখবেন অনেক বয়স্ক মানুষ থাকে, সাংঘাতিক অ্যাটাচমেন্ট থাকে প্রপার্টিজ এর প্রতি। ওই যে জায়ান্ট কি একটা স্টোরি ছিল না আমাদের ক্লাস সেলফিশ যায়। সেলফিশ জায়ান্ট। তার ভীষণ অ্যাটাচমেন্ট ছিল তার গার্ডেনের প্রতি, তার বাড়ির প্রতি। তো এইরকম অনেক মানুষ থাকে যাদের ভীষণ অ্যাটাচমেন্ট থাকে বাড়ির প্রতি। এরা পরবর্তীকালে কি হয়ে জন্মায় জানেন? ভাগবতম বলছেন সাপ হয়ে জন্মায়। বাস্তু সাপ বাড়িতে ঘুরে বেড়ায়। তুমি যেমন তোমার চেতনাকে তুমি বানিয়েছো সারা জীবন ভোর, নেক্সট লাইফ তুমি সেটাই পাবে। ইটস ট্রু। কেউ যদি খুব বেশি ধরুন যারা এইগুলো তো ভীষণ মানে মডার্ন মানুষের মাথায় এগুলো ঢুকবে না। বাট যেহেতু আমরা ভাগবতমকে মানে রিজেক্ট করতে পারি না। ঠিক আছে? প্রেমানন্দ মহারাজ নিজেও ভাগবতম পড়ে। তো এট লিস্ট এই এক্সকিউজটা দিয়ে আমি এটা বলতে পারি যে শোনো, শুনে নাও। সেটা হচ্ছে অনেকে দেখবেন কম কাপড় জামা পরতে পছন্দ করে। খুব কম লেডিজ। তো এদের জন্য বলা হয়েছে এরা গাছ হয়ে জন্মায়। গাছ। হুম। এরকম বিভিন্ন মানুষ যার যেটার প্রতি অ্যাটাচমেন্ট, যে যেরকমভাবে নিজেকে তৈরি করেছে তো সেটা হয়ে জন্মায়। হয়তো কোনো মানুষ রয়েছে তার ভীষণভাবে তার ওয়াইফের প্রতি অ্যাটাচমেন্ট। মরার সময় আরে আমার অমৃতার কি হবে? ওই বলে, বলে গেল। এর পরের জন্মে ওই অমৃতার মতনই দেখতে একটা হয়ে জন্মাবে। এটা একটা কেসও রয়েছে। আমাদের আমি যদি ইসকনের অনেক ফলো করেছি আগে। মানে আমার গুরু মহারাজও ইসকনেরই। তো ওখানে একজন প্রভুজি ছিল, বিদেশি প্রভুজি। সে তখন আ টেম্পলে একটা মাতাজি কিচেনে সেবা করত। তার প্রতি একটা অ্যাটাচমেন্ট ছিল। ঠিক আছে? পরবর্তীকালে যখন তিনি জন্মায়, তা কিন্তু ওই মানে ফিমেল হয়েই জন্মেছেন। ওইরকমই দেখতে। সেম। ফেসিয়াল ফিচার অনেক সময় সেম থাকে। তো যেমন জিনিসটা যেটা তুমি ভাববে এন্ড মোমেন্টে, তো তুমি সেই যোনির মধ্যে গিয়েই জন্মাবে পরবর্তীকালে। ওইজন্য এন্ড মোমেন্টে তুমি যদি ভগবানকে স্মরণ করো, ভগবানের কাছে যাবে। আর অনেকে আছে দেখবেন সারা জীবন ভোর, এই যে অনেক তান্ত্রিক আছে যারা হচ্ছে দেখায় যে আমরা কামাখ্যা থেকে সাধনা লাভ করেছি, সিদ্ধ আমরা অনেক কিছু। কিন্তু ইন রিয়েল লাইফ তাদের অনেকগুলো ওই কর্ণপিশাচিনী বা অনেক ধরনের অন্যান্য সিদ্ধি দিয়েই তারা কাজ করে। কামাখ্যা মাকে সিদ্ধ করা এই কলিযুগে লোকের কাজ নয়। মানে এ ভীষণ টাফ। রেয়ার, মানে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট পাবে, তো না তো কিন্তু পাবে না। অনেকে আজকাল লাখে, লাখে কোটি, কোটি আপনি অ্যাডভার্টাইজমেন্ট পাবেন কামাখ্যা সিদ্ধ। ও সিদ্ধি সবাই পারে না। পিশাচিনী সিদ্ধি। ও পিশাচিনী, ও তো কদিনে, ও তো মানুষ ২ মাসে পেয়ে যাবে। হ্যাঁ। তো অনেকের আবার আরো অনেক বেতাল সিদ্ধ করাতে, বেতাল খুব বাজে জিনিস। ওই সিদ্ধ করা থাকে। তো এগুলো এসে ওদের বলে দেয়। আপনি ভাগবতের কথা বলছেন। কেন পড়বে? এখনকার সময়ে মানুষের যার কাছে টাইম নেই,
তারা সময় বার করে ভাগবত কেন পড়বে? ভাগবত পড়লে কি বেনিফিট আছে? টাইমকে যে বানিয়েছে ভগবান, তার জন্য তোমার কাছে টাইম কি করে নেই? এটা আমার ১ম প্রশ্ন। ঠিক আছে? ওই যে মানুষ যখন ভক্তিতে কারা আসে জানেন? ইউজুয়ালি এক তো যারা স্বতঃস্ফূর্তভাবে চলে আসে, আমি স্বতঃস্ফূর্তভাবে চলে এসেছিলাম। অনেকে দেখবেন কষ্টর পরে ভগবানের কাছে আসে, অনেক কষ্টের পরে। এই কষ্টটা ভগবান দেয়, "এই তুই বোঝ, এখানে কিছু নেই, আমার কাছে আয়।" আচ্ছা, আমি একটুখানি ইন্টারাপ্ট করছি। আমিও বেসিক্যালি নাস্তিক ছিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্রচুর নাস্তিক ছিলাম। আমি দুর্গাপূজায় ঘুরতে যেতাম, তো আমি কখনোই প্যান্ডেলের দিকে উপর তাকিয়ে আমি বিগ্রহ দেখতাম না। আচ্ছা। আমি ঝাড়বাতি দেখতাম, প্যান্ডেল দেখতাম, চলে আসতাম। তো মাঝখানে এরকম টাইম আসলো, আপনি বললেন না কষ্ট দেয়। মাঝখানে এরকম টাইম আসলো, আমার মনে হলো যে আমার কানটা ধরে আমাকে ঠাকুর আসনের সামনে বসিয়ে দিল। হুম, যে, "কর।" হুম, আমি অনেক যুক্তি দিতাম। অনেক কিছু বলতাম লোকজনদেরকে। এটার জন্য এটা, এটার জন্য ওটা, ওটার জন্য সেটা। কিন্তু একটা সময় কিন্তু কান ধরে আমাকে বসালো হুম, আর বলল, "আমার সেবা কর।" হুম, তো আমি এখন ফুললি মানে আপনার মতো অবশ্যই স্পিরিচুয়াল অতটা নয়। কিন্তু হ্যাঁ, আমি মানে এখন মানি। আমি আস্তিক। হুম। ভগবান মানি, ভগবানকে স্মরণ করি। বিপদে পড়লে তো অবশ্যই স্মরণ করি। তো প্লিজ কন্টিনিউ করুন আপনি। তো তো আ ভাগবতামে আপনাদের ১২ টা ক্যান্টো রয়েছে। ১২ টা ক্যান্টোর মধ্যে বিভিন্ন লীলা রয়েছে। এই পৃথিবীর ইতিহাস রয়েছে। তো ভগবান রামচন্দ্রের কয়েকটা লীলা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের সারা জীবনের লীলা। ভগবানের যে অবতার রয়েছে বিশেষ 24 অবতারস যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে রয়েছে। তো বিভিন্ন জিনিস রয়েছে। আরো অনেক কিছু যেগুলো মানে যেখান থেকে আপনি অনেক লাইফ লেসনস পেতে পারেন। এ ধরনের প্রচুর জিনিস রয়েছে। বিশেষ করে এটা ভীষণ সায়েন্টিফিক পার্ট রয়েছে সেটা হচ্ছে ক্যান্টো 5 কসমোলজি যেটা, সেটা আমার ভীষণ ইম্পোর্টেন্ট। এটা সবার এটা ভীষণ টাফ বোঝা। এটা শিক্ষিত খুব ভালো মতন শিক্ষিত হতে হবে তবে বুঝতে পারবে। তো এইরকম অনেক কিছু জিনিস রয়েছে। এটা না পড়লে আমি ঠিক বলতে পারব না। অনেক সিদ্ধান্ত রয়েছে, অনেক গল্প মানে সিদ্ধান্ত ইস ফিলসফি। ফিলসফি রয়েছে, গল্প রয়েছে, অনেক কিছু রয়েছে। ঠিক আছে? বেসিক্যালি তুমি ভক্তি কেন করবে? জানতে তো হবে। এরকম অনেক, অনেক গল্প রয়েছে ভাগবতমে। আ আমরা জগন্নাথ টেম্পল নিয়ে কথা বলছিলাম। তো সেখানে একটা সবথেকে বড় সেলিব্রেশন হচ্ছে রথযাত্রা। ওটা না নিয়ে বললে হয়তো আ স ব্যাপারটাই অসম্পূর্ণ হয়ে যাবে। আপনি যদি রথযাত্রার স্টোরিটা একটুখানি বলেন। রথে আ আরূঢ় ভগবান জগন্নাথকে যে একবার দর্শন করে নেয়, তার আর জন্ম নিতে হয় না এই পৃথিবীতে। রথযাত্রার সময়? হুম। এবার আপনি প্ল্যান বানিয়ে নিন যে এবারে গিয়ে রথযাত্রা জগন্নাথকে দেখতেই হবে আর রথের রশিটা ধরে টানতে হবে। ঠিক আছে? তো রথের ব্যাপারে খুব সুন্দর একটা ইতিহাস রয়েছে। সেটা কি পুরীর রথযাত্রা নাকি না যেকোনো রথযাত্রা? এটা তো পুরীর জন্যই বলা। বাট মানে পুরীর পাড়ায়, পাড়ায় সবাই জায়গায় তো সব জায়গায় জগন্নাথ তো একই। হ্যাঁ। পুরীর জগন্নাথটা ভীষণ স্পেশাল। হুম, বিকজ এই জগন্নাথকে আমাদের মহাপ্রভু দেখেছে নিজের চোখ দিয়ে। আচ্ছা। ঠিক আছে? মহাপ্রভু রাধারানীর ভাবে ছিল না? হুম। আর সামনে জগন্নাথকে দেখতে পাচ্ছে। ম মানে সেটা অদ্ভুত একটা বিষয়। আমি একটুখানি মানে একটু মহাপ্রভুর দিকটা যাচ্ছি পরে প্লিজ, রথযাত্রার প্লিজ বলুন। স্টোরিতে আসছি। মহাপ্রভু যখন ১ম বার জগন্নাথকে দেখেন, আ উনি হচ্ছে সারা জীবন গরুর স্তম্ভের পাশ থেকেই মানে জগন্নাথকে দর্শন করেছেন। বেশি সামনে যাননি। কারণ যখন উনি দেখেছিলেন মহাপ্রভুকে, মহাপ্রভু অ্যাকচুয়ালি চৈতন্য মহাপ্রভুর আগে থেকেও জগন্নাথের নাম মহাপ্রভু। ঠিক আছে? তো চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ মহাপ্রভুকে ১ম বার দেখলেন, তার যে কি অবস্থা হয়েছিল, তাকে পরে সামলানো ভীষণ কঠিন হয়ে গিয়েছিল। তারপর থেকে মহাপ্রভু বেশি সামনে যেতেন না। পিছন থেকে দর্শন করতেন। মহাপ্রভু একটা এই গরুস্তম্ভের পিছনে একটা দেওয়াল রয়েছে এরকম। সামনেই ধরুন গরুস্তম্ভ, এখানে একটা দেওয়াল রয়েছে কালো রঙের। ওখানে এখনো মহাপ্রভুর আঙুলের ৩ টা ছাপ রয়েছে। মানে মহাপ্রভুর এত মহাভাব শরীরে আসতো যে ওনার স্পর্শে পাথরও গলে যেত। ওই পাথর গলে গিয়ে মহাপ্রভুর আঙুলের ছাপ এখনো রয়েছে। তো পুরী মন্দিরের ভিতরে আপনারা যারা যাবেন গরুস্তম্ভের পিছনে ৩ টে আঙুলের ছাপ দর্শন করতে ভুলবেন না। তো এই মহাপ্রভুর মধ্যে চৈতন্য মহাপ্রভু তো কৃষ্ণ স্বয়ংই কিন্তু রাধারানীর ভাবটা নিয়ে এসছে। ঠিক আছে? বিকজ কৃষ্ণা আম মধ্যে একটা কোয়েশ্চেন ছিল যে, "আমার মধ্যে কি রয়েছে যেটা রাধারানী আমার জন্য এত পাগল? কি রয়েছে আমার মধ্যে?" তো কৃষ্ণ সেইজন্য এই গোল্ডেন অবতার মানে এই চৈতন্য মহাপ্রভু অবতারটা নিয়েছিল জানার জন্য যে, আমার মধ্যে কি রয়েছে? এজন্য চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ, ও তো কৃষ্ণই। তো কৃষ্ণ কৃষ্ণের জন্য কেন পাগল ছিল? বিকজ উনি রাধারানীর ভাবটা নিয়ে এসেছিল যে, আমি একবার রাধা হয়ে দেখতে চাই যে, আমার মধ্যে কি রয়েছে? তো মহাপ্রভু এই রাধা ভাবে এসেছিল। তো মহাপ্রভু হচ্ছে মানে কৃষ্ণ জানতে চেয়েছিল যে আমার মধ্যে কি এমন রয়েছে যে রাধারানী আমার জন্য এত পাগল।
এত পাগল কেন আমার জন্য? তো ওই জন্য কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছিল রাধা ভাবটা নিয়ে। কারণ যদি রাধা ভাব না নিয়ে আসতো তাহলে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের জন্য কেন পাগল হবে? দুজন তো একই বস্তু। আমি নিজের জন্য কি নিজে পাগল হব? না তো। রাধারানীর ভাবটা নিয়ে এসেছিল। মানে শরীরটা কৃষ্ণ, ভাবটা রাধারানী। বুঝতে পেরেছি। ঠিক আছে? তো সেইভাবে উনি জানতে এবং শরীরের যে কমপ্লেকশনটা আরকি সেটা রাধারানী নিয়ে এসেছিল। বিকজ যখন অনেক মহাভাব আসবে, কৃষ্ণ শরীরের ক্ষমতা নেই সেই ভাবটাকে অ্যাকসেপ্ট করার। শরীর নিতে পারবে না, ফেটে বেরিয়ে যাবে। এজন্য রাধারানী নিজের শরীরের যে কান্তির কালার যেটা, সেটা দিয়েছিল। কিন্তু কৃষ্ণ তো কালো। রাধারানী হচ্ছে গৌর বর্ণের। তো রাধারানী নিজের গৌর বর্ণটা কৃষ্ণকে দিয়েছিল যাতে প্রোটেক্টেড থাকে। সেভাবে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিল। তো রাধারানীর ভাব নিয়ে তিনি চোখের সামনে কাকে দেখছেন? জগন্নাথকে দেখছেন, সাক্ষাৎ কৃষ্ণ। তার সেইভাবে যে তিনি জগন্নাথকে দেখতেন না, আমাদের এখন জগন্নাথে গিয়ে সেইভাবেই দেখা উচিত। যেভাবে মহাপ্রভু দেখতো। সেইজন্য জগন্নাথ আমার এত প্রিয়। বিকজ চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে এইভাবে দেখতো। চৈতন্য মহাপ্রভুর প্রাণধন হচ্ছে এই জগন্নাথ মহাপ্রভু। ঠিক আছে? এবং জগন্নাথের রথযাত্রার সময় মহাপ্রভুর যে কি নাচ ছিল, সে মানে না দেখলে আপনি বুঝতে পারবেন না। ধরুন এরকম ৭-৮ টা গ্রুপ রয়েছে। গ্রুপের মধ্যে একজন গান গাইছে, কেউ করতাল বাজাচ্ছে, কেউ মৃদঙ্গ বাজাচ্ছে, কেউ নাচছে। ঠিক আছে? তো এরকম ৭-৮ টা গ্রুপ রয়েছে। মহাপ্রভু কিন্তু একটা জায়গায়ই ছিল। সবাই দেখতে পাচ্ছে যে মহাপ্রভু প্রত্যেকটা গ্রুপের মধ্যে রয়েছে। এইভাবে নাচ হতো। মহাপ্রভু এত মহাভাব মহাপ্রভুর ছিল যে মহাপ্রভুকে একবার কেউ খুঁজে পাচ্ছে না। কোথায় মহাপ্রভু, কোথায় মহাপ্রভু? দেখছে মন্দিরের সামনে শুয়ে রয়েছে। ৮ ফুটের হাইট ছিল মহাপ্রভু। ঠিক আছে? ৮ ফুটের মহাপ্রভু ১৫ ফিট হয়ে গিয়েছে মহাভাবে। শরীর শিফট করে। এটা ভক্তদের মধ্যেও কিন্তু হয়। শরীরে যখন ট্রান্সেন্ডেন্টাল একটা ভাইবস চলে আসে, তখন মানুষের শরীর ঐরকম হয়ে যায়। আকৃতি চেঞ্জ হয়ে যায়। বৃন্দাবনে কুসুম সরোবরের পাশে একটা উদ্ধব কুণ্ড রয়েছে। উদ্ধব কুণ্ড, এটা সেই উদ্ধব কুণ্ড না, দুটো উদ্ধব কুণ্ড রয়েছে। একটা যেটা রাধাকুণ্ডের পাশে, ওইটা না। আরেকটা জায়গায় ওটা ছোট্ট মতন উদ্ধবের কুঞ্জ না কি একটা রয়েছে, যেখানে একটা ছোট্ট আশ্রম মতন আছে। এখনো ওই শিষ্যটা রয়েছে। তার গুরু মহারাজ যে ছিল, তার এত মহাভাব আসতো, সেই মহাভাবে তিনি সাপ রূপ ধারণ করতেন। ঠিক আছে? তার তার শিষ্য এখনো বেঁচে আছে। তিনি গল্প করেন। তো মহাপ্রভু এরকম হয়ে যেত। যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ ছিল। আচ্ছা, দ্বারকাধীশ নিয়ে বলছি, অনেকে ভাবে ভগবানের দ্বারকার রাজা ছিল। দ্বারকার রাজা কিন্তু ভগবানের যে আই থিংক উগ্রসেন মহারাজ বোধহয় ছিলেন। উনি দ্বারকার রাজা, কিন্তু উনিই ছিলেন অফিসিয়াল রাজা। বাট কৃষ্ণ সমস্ত কিছু দেখতো। ওই জন্য ওনাকে দ্বারকাধীশ বলা হতো। বাট অফিসিয়াল রাজা কিন্তু উগ্রসেন মহারাজই ছিল। ঠিক আছে? কৃষ্ণ কিন্তু রাজা ছিল না। মানে হি ইউজড টু সি দ্য ম্যানেজেরিয়াল থিংস এন্ড অল, জাস্ট লাইক দ্যাট। তো কৃষ্ণ যখন রানীগুলোর সাথে থাকতেন, প্রত্যেকটা রানী একটা জিনিস অবজার্ভ করতো যে ভগবান শোয়ার সময় রাধা রাধা বলে কাঁদতো। হে ললিতা, হে বিশাখা, কাঁদতে কাঁদতে একদিন হে ললিতে বলে হচ্ছে এই সত্যভামার আঁচলটা ধরে টেনে দিল। এত কাঁদতো রাতের বেলা করে। রুক্মিণী মা বলতো যে যে বেডশিটটা যদি এরকম ভাবে স্কুইজ আউট করা যায়, একটা বালতি ভরে যাবে। এত কাঁদতো ভগবান। শুয়ে শুয়ে বালিশ ভিজে যাচ্ছে। রাধার রাধা রাধা বিরহে। রাধা, হ্যাঁ। গোপীদের সখাদের বিরহে, সমস্ত কিছুর বিরহে। রুক্মিণী মা একবার দুবার দেখেছে। সত্যভামাও এটা অবজার্ভ করেছে। সব অবজার্ভ করেছে। কেউ বলতে পারছে না। একদিন সবাই মিলে আলোচনা করেছে যে, জানিস আমার সাথে এই হচ্ছে? বলছে, হ্যাঁ আমার সাথেও তো হচ্ছে। অমুক রানী বলছে আমার সাথেও হচ্ছে। সবাই মিলে বলছে যে আমাদের সাথে তো সেম জিনিসটা হচ্ছে। এবার রুক্মিণী মা এমন, যিনি হচ্ছে ভীষণ সৌম্য স্বভাবের, শান্ত, ভগবানের প্রিয় রানী, শান্ত খুব। তো খুব একটা রিয়াক্ট করেন না। সত্যভামা যে দাপটে, আমি জানবই কেন গোবিন্দ কাকে স্মরণ করে, কি কারণে। আমরা কি বিউটিফুল এনাফ নই? দ্বারকার রানীগুলো এত বিউটিফুল ছিল যে তাদেরকে দেখে স্বর্গের অপ্সরারা যারা উপর থেকে ধরুন বিমানে করে যাচ্ছে, তারা বিমান থেকে পড়ে যেত মূর্ছিত হয়ে। এত সুন্দর ভগবানের রানীরা ছিল। তাদের অহংকার হওয়া স্বাভাবিক। এটা স্পিরিচুয়াল অহংকার, নট ম্যাটেরিয়াল অহংকার। যে আমরা এত সুন্দরী, আমাদের ছেড়ে ভগবান কাকে স্মরণ করছেন এত? তো বললেন যে এইটার ব্যাপারে জানতে গেলে আমাদের এমন কাউকে খুঁজতে হবে যে ভগবানের ইতিহাস, পাস্ট কোথা থেকে এসছে সেগুলো জানে ভালো করে। তো এরকম তো দুজনই রয়েছে দ্বারকার মধ্যে। এক হচ্ছে রোহিণী মা, যিনি বলরামজির মা। আর এক হচ্ছে বলরামজি নিজে। বলরামজি তো আমাদের জেঠ হয়। জেঠ মানে ধরুন ভাসুর। ভাসুর। ও হবে না। জিজ্ঞেস করা তো লজ্জার বিষয় না? তো জিজ্ঞেস করতে পারবে না। রোহিণী তো আমাদের মায়ের মতন। রোহিণী মাকে জিজ্ঞেস করি, রোহিণী মাকে ধরেছে।
মা আজকে বলতেই হবে যে কি কারণে গোবিন্দ এরকম করে। বলছে ঠিক আছে আমি বলবো, কিন্তু তোমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে দরজার পাশে একজন গার্ডকে রাখতে হবে। তুমি গার্ড যদি না রাখো, গোবিন্দ যদি চলে আসে, আমি বলতে পারছি না কি হবে। ঠিক আছে, তখন তারা করলো সুভদ্রাকে ডাকলো, সুভদ্রা এসো, তুমি হচ্ছে দরজার পাশে দাঁড়াও যাতে গোবিন্দ না আসে। রোহিণীমা শুরু করেছে ব্রজের ব্যাপারে বলার, ব্রজের গোপিনীদের ব্যাপারে, সখাদের সবার ব্যাপারে বলা শুরু করেছে। যেই না বলা শুরু করেছে, এবার যেখানে আমরা গোবিন্দকে নিয়ে আলোচনা করি, ব্রজের ব্যাপারে আলোচনা করি, রাধারানীকে নিয়ে আলোচনা করি, তার কান খাড়া, এসে শুনতেই পাবে, সে যত দূরে থাকুক রাধা নাম করলেই চলে আসবে। হ্যাঁ, ওই যে শুনতে পেয়েছে চলে এসছে, এসে এরম দাঁড়িয়ে আছে শুনছে। বলরামজিও এসছে, সে দাঁড়িয়ে আছে শুনছে। আর সুভদ্রা তো শুনেই মুগ্ধ, ওর খেয়াল নেই, ওকে যে দায়িত্বটা দিয়েছে ভুলে গিয়েছে, ও শুনছে। যেই ব্রজের ব্যাপারে আলোচনা হচ্ছে এই সমস্ত শুনে গোবিন্দের যেই শুনছে, কানে রাধারানীর নাম যাচ্ছে, ললিতা বিশাখা এত ভালোবাসতো কৃষ্ণ, এর তুলনা নেই, পৃথিবীর ভালোবাসাতে এর তুলনা হয় না কারো। এইসব শুনে ভগবানের না শরীর আদে মেল্ট হয়ে গিয়েছে, হাত এরকম ঢুকে গিয়েছে, চোখ এরকম বড় বড় হয়ে গিয়েছে। ওটাই জগন্নাথের স্বরূপ, বুঝতে পেরেছেন? সেই জগন্নাথরা দ্বাপর যুগের ওই যে স্বরূপটা, সেটা আমরা কলিযুগে জগন্নাথ মন্দিরের হিসাবে জগন্নাথের ওই বিগ্রহটা আমরা পুজো করি। তিনজনে, জগন্নাথ বলরাম সুভদ্রা, ওই টাইমেই তিনজনের একই অবস্থা, মহাভাব শরীরে। ওটাই হচ্ছে জগন্নাথের স্বরূপ। ওই জন্য মনের কোনো ইচ্ছে থাকলে জগন্নাথকে গিয়ে বলবেন। কৃষ্ণ হয়তো আপনার কথা শুনতে পারে, নাও শুনতে পারে, জগন্নাথের স্বরূপ হচ্ছে ম্যাড। কারণ জগন্নাথ কোন পরিস্থিতিতে জগন্নাথ এসছে, যেমন নরসিংহদেব হচ্ছে ভীষণ উগ্র, মানে আমার ভক্ত প্রহ্লাদকে কেন কেউ হাত লাগাবে, উগ্র স্বরূপে উনি বেরিয়েছেন, তো ওটা ওনার উগ্র স্বরূপ। তেমন জগন্নাথের কি স্বরূপ, হি ইজ রিমেম্বারিং বৃন্দাবন, রাধারানীকে মনে করছে, হি ইজ ম্যাড নাও, পাগল হয়ে গিয়েছে, সেটাই জগন্নাথের স্বরূপ। আর একটা পাগল লোকের কাছে আপনি যা চাইবেন দিয়েই দেবে, সে অত বিচার করে না। জন্য কোনো ইচ্ছা থাকলে জগন্নাথকে বলুন, হি ইজ ম্যাড ইন লাভ, ইনটক্সিকেটেড গড, দ্যাট ইজ জগন্নাথ। আর এটাই হচ্ছে এই রথ। আর এই রথের মানে জগন্নাথের ফর্মটা বুঝে গিয়েছেন। এবার রথযাত্রাটা কিভাবে এসেছে, যে 100 বছর হয়ে গিয়েছে, গোবিন্দ বলে গেছে পরশু আসবো বৃন্দাবনে। সে যখন অক্রুরজি এসে নিয়ে গিয়েছিল, পরশু আসবো বলে গিয়েছে, সে পরশু জীবনেও আসেনি। 100 বছর পেরিয়ে গিয়েছে, ভগবান কোনোদিনও ব্রজে আর ফেরেনি। কুরুক্ষেত্রে যখন 100 বছর হয়ে গেছে প্রায়, কুরুক্ষেত্রেতে একবার চন্দ্রগ্রহণের সময় ভগবান এসেছিলেন। ওখানে যখন গোপিনীরা খবর পায় যে ভগবান কুরুক্ষেত্রে এসেছেন, তো তারাও এসেছিল দেখা করতে। তো নাও কৃষ্ণা হি লুকস ভেরি ডিফারেন্ট, কারণ কৃষ্ণ এখন ফুল স্লিভস পরে। ঠিক আছে, হি ইজ আ কিং নাও, হি ইজ নট আ বয়ফ্রেন্ড, হি ইজ হাজব্যান্ড নাও। হাজব্যান্ড ফুল স্লিভস পরছে, ঠিক আছে, মাথায় মুকুট টুকুর রয়েছে, অনেক সোনার গয়না রয়না। যশোদা মা চিনতে পারছে না যে আমার লালা এটা কি, কি দেখছি আমি। বৃন্দাবনে অন্যরকম সাজ, এখানে অন্যরকম সাজ। আর এবার গোপিনীরা তাকে কি করেছে, রথে বসিয়েছে। তুমি বলে গেছি পরশু আসবে, আসোনি, এবার আমরা চান্স দেবো না, তুমি কবে আসবে কবে না আসবে, আমরা তোমাকে নিয়ে যাব। এই রথে বসিয়ে রশিটা ধরে এই যে টানতে টানতে নিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে রথযাত্রা। ঠিক আছে, এই রথের রশিতে যখন আপনি হাত দিচ্ছেন, এটা ভাববেন না যে আমার হ্যাঁ মুখ্য হয়ে যাবে, অনেক কিছু স্পিরিচুয়াল ফল তো রয়েছেই তার অনেক কিছু, বাট মাথায় এটা আপনাদের থাকা উচিত যে আমি যে দড়িটা ধরছি, আমার পিছনে গোপিনীরা রয়েছে, আমি তাদেরকে হেল্প করছি যাতে কৃষ্ণকে টেনে নিয়ে বৃন্দাবনে পৌঁছে দিতে পারি। এই কৃষ্ণকে টানার চক্করে আমরাও বৃন্দাবনেই চলে যাব, কারণ টানতে টানতে তো সেই বৃন্দাবনেই যেতে হবে, তো আমরা বৃন্দাবনেই চলে যাবো। ওখানে তো মাসির বাড়ি যাওয়ার একটা মাসি বাড়িটা রিপ্রেজেন্টস বৃন্দাবন। ওকে, আচ্ছা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। অসাধারণ, অসাধারণ একটা এপিসোড। আরো অনেক কথা বলার ইচ্ছে রয়েছে, অনেক অনেক কিছু জানার ইচ্ছে রয়েছে, কিন্তু টাইমটা একটা ম্যাটার করে। খুব ভালো লাগলো, মনটা ভরে গেল, পবিত্র হয়ে গেল অ্যাকচুয়ালি মনটা। ওনার কথা বললে সত্যি খুব ভালো লাগে। আমি অলওয়েজ চাই মাসে একটা করে এরকম এপিসোড করতে, যাতে আমি যত না নামি অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা ওনার সম্পর্কে কথা শুনলে আমার যাতে 1 মাসের কোটাটা কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, সেইটা আমি করার চেষ্টা করি। খুব ভালো লাগলো। আপনি খুব ভালো থাকবেন। খুব সবার সেবা, খুব আপনি ভগবানের সেবা করছেন, মানে সবারই সেবা হচ্ছে, পৃথিবীর সেবা হচ্ছে। সবার সেবা করুন, ভগবানের সেবা করুন, ভালো রাখুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধে রাধে, জয় জগন্নাথ।